আমাকে বুঝতে হবে আমি স্মার্ট ভিডিওটা করছি কেন। দেখো স্মার্ট ভিডিওটা প্রত্যেকে এনে করছো, প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল রিজন আছে, আমার একটা রিজন আছে। আমি স্মার্ট ভিডিও করছি দুবার কারণ, এক টাকা কামাতে হবে, হিউজ টাকা না হিউজ, আর দুই সম্মান। কি বললাম? সম্মান। তুমি বলা সম্মান টাকা দিয়ে কেনা যায়, একদম রাইট। কিন্তু তুমি ভেরি অনেস্ট, তুমি একা নিজের দমে মার্কেটে যাও, জব করে তুমি যে টাকা ইনকাম করবে ওই টাকাটা দিয়ে সম্মান পাওয়া যায় না। ইটস ফ্যাক্ট। কারণ আমাদের যা কোয়ালিফিকেশন সেখানে ম্যাক্সিমাম এইচএস গ্র্যাজুয়েশন, ম্যাক্সিমাম ক্লিয়ার। আমাদের যা কোয়ালিফিকেশন, তুমি ভেরি অনেস্ট, আমাদের মতো কোয়ালিফিকেশন ছেলেমেয়েরা হাজার হাজার মার্কেটে বেকার, হাজার হাজার বেকার আছে। লোকে বলে না স্মার্ট ভিডিও করবোটা কেন করবো, স্মার্ট ভিডিও করেছি আমি তো কারণ বুঝতে পারছি না কি জন্য বিজনেসটা করবো, কি জন্য বিজনেসটা করবো, মাথার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করবো। আমাদের কি হচ্ছিল, ওকে ধরে বলে যে বিজনেসটা করা উচিত, বিজনেসটা করা উচিত, ওকে প্ল্যান দেখাচ্ছিস। তো একটা কোশ্চেন, এটা হবে তো? যদি না হয়, যদি না হয়, আমি যেটা কথা বললাম, আরে ভাই তুই হবে কি হবে না ট্রাইটা কর, ট্রাইটা কর, ও ট্রাই করছে না। না যদি না হয়, যদি না হয় তাহলে বাধ্য করতে দিয়েছিস, হ্যাঁ দিয়েছি। তাহলে মাধ্যমিক পরীক্ষার আগে থেকে ভাবি যে মাধ্যমিকে পাস করবো তো, করবো তো, করবো তো, যদি না করি, যদি না করি তাহলে কি আমি কোনদিন পরীক্ষা দিতে পারবো, পাস করতে পারবো জীবনে? মানে নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স নেই, নিজের মধ্যে একটা সেলফ বিলিভ নেই। আর যার মধ্যে একটা সেলফ বিলিভ নেই, যার মধ্যে একটা কনফিডেন্স নেই, কি করবে জীবনে? কি করবে? এর দ্বারা স্মার্ট ভ্যালু কি, এর দ্বারা কিচ্ছু হবে না, কি কি হবে? আর তুমি ভেরি অনেস্ট, স্মার্ট ভ্যালু বাগান বাসাতে বিজনেস, এটা বাগান বাসাতে বিজনেস। এই বিজনেস থেকে তারা যা বলে যাবে যাদের আলটিমেট একটাই গোল আছে, একটা টার্গেট আছে জীবনে, যেটা আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে এগোতে হবে। কে করলো কে করলো না দেখে লাভ নেই, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে। এই টার্গেটটা যার মধ্যে আছে স্মার্ট ভিডিও। আমি কি সেন্স যেটা বলছি না, তাহলে স্মার্ট কেন করছি বুঝতে পারলাম না। লিসেন, হ্যাঁ যখন আমি ফার্স্ট টাইম স্মার্ট জয়েন করি, বাইরে যখন বলেছিলাম বাইরে জানতো না ব্যাপারটা, তাই কোম্পানির কাজ কর তো কর। কিন্তু আমার মামা ছিল, আমার মামা এসআই, এসআই। আমার মামা বাড়ির পুরো ব্যাকগ্রাউন্ডটা যদি বলা যায় সব পুলিশ আর্মি এসব আমার বাড়ি। আর আমাদের বাড়ি সব বিজনেস, আমাদের বিজনেস। যদি আমি আমার কথা বলি বিজনেস কি আছে, কেটিএম নাম শুনেছো? কেটিএম বাইক আমাদের শোরুম আছে। জেসিবি লিফট বোঝো, যেখানে ট্রেন ভাড়া করে না নামায়, জেসিবি লিফট, ওটা আমাদের আছে। চালের বিজনেস ছিল, ছিল বন্ধ করতে হবে, কেন লস হচ্ছে প্রচুর। ট্রান্সপোর্টিং বিজনেস আছে, অনেক বিজনেস আছে আমাদের। স্মার্ট ভ্যালু যখন আমি প্রথমবার পেয়েছিলাম, আমি প্রথমত জয়েনিং করেছিলাম এই মহলটা থেকে, এই মহলটা থেকে। কারণ আমি ব্যাকআপ বলি, স্মার্ট ভ্যালু পাওয়ার আগে আমি ভর্তি হয়েছিলাম কলেজে, কিসে? অ্যাকাউন্টেন্সি অনার্স, কমার্স ছিলাম আমি। তার আগে ছিল অ্যাকাউন্টেন্সি অনার্স করবো, দেন আমি এমকম করবো, দেন সিএ করার চান্স আছে। আমার ব্যাংকিং এর ভালো লাগতো, ব্যাংকিং এর তো আমি এসি পর বসে কাজে খালি টেপাটিপি করা কিবোর্ডে, এটাই কাজ খুব ভালো লাগে। কিন্তু বুঝতাম না ব্যাংকিং এর অ্যাকচুয়াল মানটা কি, যাক এটা আগে ছিল একটু ছোটবেলায়। এবার প্রবলেমটা কি হয়, যখন স্মার্টফোনটা প্রথমবার পাই এবং স্মার্টফোনটা পাওয়ার পরে যখন আমি ফ্যামিলিকে বলি বাবা আমাদের বিজনেস এখন বিজনেস, এই বিজনেস, বাবা বলছে এটা বিজনেস হয়, এটা কি রোজগার দিবে না? রোজগার কাজ হয়, এটা মানি মার্কেটিং, এটা নেটওয়ার্ক মার্কেটিং। মানি মার্কেটিং এর দ্বারা নেটওয়ার্ক মার্কেটিং, কিন্তু ঘরে না বুঝবেই না। তো তোকে টাকা নেই তো, হ্যাঁ না টাকা নেই কেন বললাম, কেন দেবে? কোম্পানি বড় কাজে বিক্রি হচ্ছে, সিম্পল কমার্স শিখে তাই বলে না, তোদের কোম্পানি টাকা নিচে আমার গল্প আছে। আমি বললাম বাবা তুমি যে হাত আঙ্গিরা পড়ে আছো, আঙ্গিরার জন্য টাকা লেগেছে নাকি, ফিরতে দিয়েছে? বলছে না। তাহলে তাহলে কি পিসিএন জুয়েলার্স রোজগারি সারদা নারদা কি? তো কোম্পানি ব্যবসা, স্মার্ট ব্যবসা। ব্যাপারটা কি বলতো, নেটওয়ার্ক মার্কেটিং, মানি মার্কেটিং। এই মার্কেটিং এর চক্করে তো ভুলি গেল। হ্যাঁ হ্যাঁ ভাই, বিরিয়ানি গেলেও পেট ভরে, পান্তা ভাত গেলেও পেট ভরে, দুটোতেই পেট ভরে।
বিরিয়ানির পান্তা ভাত পার্থক্য নেই? হ্যাঁ, পেট ভরে যায়, কিন্তু ব্যাপার আছে, ভিতরে গল্প আছে। আমি ক্লিয়ার কথা বলছি, কথাগুলো হচ্ছে ক্লিয়ার? তো যখন স্পার্কুলটা পার করে কাজ শুরু করি, এবার কাজ করতে করতে 6 মাস যখন পেরিয়ে গেল, এবার কি বলতো, প্রথম সমাসে প্রথমে বললাম ক্যাজুয়াল ছিল, ক্যাজুয়াল। এবার যখন ক্যাজুয়াল ছিলাম তখন কিন্তু বিশাল লেভেলে যে মানে ভিডিও করছে, বিশাল জমিং করছে, এটা না, কারণ মাথার উপর জায়গা ধরে এসেছিলাম গল্প। এখানে কার কার আপনি গল্প হয়েছে? আচ্ছা, যখন দেখলে তোমার আপলাই মানে তুমি যা হাত ধরে এসে বিজনেসে, সে বিজনেসে নেই, ধাক্কা লেগে হ্যাঁ, আমাকে বলে দিল আমা, দেখ তুই যা হাত ধরে গেছিলি সেই ছেড়ে দিল, তুই কেন করছিস, তুই ছেড়ে দে। আরে না, ও যদি দুকা মুখা বলি, হ্যাঁ, ও যাইতে করতে পারে, ওর কাজ ছিল আমাকে স্মার্টফোন দেওয়া, ও দিয়ে দিয়েছে। কথা আছে এই পৃথিবীতে তাকে তুলে নেয় ভগবান যার কিছু দোয়ার নেই আর কিছু নোয়ার নেই, যার দোয়ারও কিছু নেই নোয়ারও কিছু নেই, ওকে তুলে নেয়। হ্যাঁ, তো আমি যারা বলেছিলাম একটু ভুইয়া, তো ওই পার্সেন্টটা কাজ ছিল রাজকুমার সরকারকে স্মার্টফোনে জয়েনিং করানো, জয়েনিং করিয়ে দিয়েছে, কাজ শেষ, ভগবান বলে কাজ কর, চলে আয়, চলে গেছে। আমি কি কথা বলছি? হ্যাঁ, আবার মুখ্য বিষয় কি ছিলাম আমি আর্নিং সাইডে, আর্নিং মানে বুঝি তো, স্টক আর্নিং, আর্নিং কি বলে? হ্যাঁ, খাটটা লাগে, রান্নাটি করেছিলাম, মানে বুঝে না? হ্যাঁ, একে তো কুইট, তারপর নিজে টিম নেই, ব্যাপারটা কেমন হতো? এবার যাদের আইডি স্টকে করেছে পেয়ে গেছি টিম ফকটিয়া, একই না? হ্যাঁ, এর ভেবে দেখো তুমি যদি আর্নিং সাইডে করতে পারো আর সেই মাল টাইমে, তখন তোমার কি হতো? আপনি আর क्या हो কালিয়া? হ্যাঁ, ইয়েস অর নো? বুঝি ওটা বুঝি? হ্যাঁ, তো আমি দেখছি আমার সাথে টিমও পড়ে না, সিনিয়রও নেই, গাইড করার মতো, প্রবলেম হয়ে গেছে। ক্লিয়ার? তখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিদেশে চলে যায়। স্মার্ট ভ্যালু ছাড়ার বহুত কারণ ছিল আমার কাছে, আমি চাইলে যে কোনো এক্সকিউজ তুলে দেওয়া। আমি দেখেছি মানুষ পার্টি এক্সকিউজ দেখায়, বাড়ি যাবে কেন? খাসি মাংস দরকার, বাড়ি যাবে কেন? মনসা পুজো, বাড়ি যাবে কেন? মায়ের দিদির বোনের বাচ্চার বিয়ে, দু সম্পর্কের বিয়ে করো বাড়ি যাবে, মানে এমন এমন রিজন দেখায় যে রিজন গুলো অ্যাপ্লিকেবল না, এমন এমন রিজন দেখায় যে রিজন গুলো মানে কোনো অ্যাপ্লিকেবল হবে না। আমি এটা কথা বলছি, হ্যাঁ, তোমার কি মনে হয় এই টাইপের মানুষরা জীবনে স্টেজ পাবে? এর ডিজার্ভ করে? হ্যাঁ, অনেকে বলতে পারে যদি স্মার্ট প্লেতে ভালো হয় তাহলে সবাই কেন করে না? পুলিশের চাকরি ভালো না, ভালো না, সবাই করে না। আজ এখানে সবাই একই কালার ড্রেস পরে পড়াশোনা, সবাই একই কালার ড্রেস পরে পড়াশোনা, চলো সবাই এখানে সেম ব্র্যান্ডের মোবাইল ইউজ করো, সবাই এখানে অ্যাপল ইউজ করো, সবাই অ্যাপল ইউজ করো, সবাই রেডমি, সবাই ভিভো, সবাই ওপো, সবাই ওয়ানপ্লাস, ওয়াই? বুঝতে হবে তোমার ম্যাচুরিটি দিয়ে, হ্যাঁ কি না? প্রতি বছর স্মার্ট ভ্যালুতে হাজার হাজার মানুষ জয়েনিং করছে, লাখ লাখ মানুষ জয়েনিং করছে, কিন্তু মাথায় রাখবে স্টেজ সবার কপালে থাকে না, কিন্তু স্টেজ কার কপালে জুটবে? এই স্টেজ, এই রবীন্দ্রমঞ্চ স্টেজ, এই স্টেজে আমার মনে আছে আমি যখন এই হলে, এই হলটা আমার মানে আমি কথা বলি তোমাদের সাথে, আর এই হলটা আমার মনে পড়ছে প্রতিদিন কথা আমার, আর এই হলে এই স্টেজে আমার বেসিক ট্রেনিং হয়েছিল, অ্যাডভান্স ট্রেনিং যাকে বলা হয়। আমি ওই কোণে বসছিলাম, 5 নম্বর রোতে বসছিলাম, মনে আছে আমার। তো যখন ওখানে কোণে কোণে দেখছিলাম এখানে যে ব্যাপারটা আলাদা, এবার আমাদের সঙ্গে মিশতাম, সেখানে আড্ডাবাজি, হ্যাঁ, প্রেম, ওই বুঝেই তো সব কিছু যেমন হয় ভাই মান থাকে সব করেছি, মিথ্যে বল আপনি সব করি জীবনে। কিন্তু এই জিনিসগুলো যখন আমি ফার্স্ট টাইম স্মার্ট ভ্যালুতে পা দিলাম, প্রথমবার স্মার্ট ভ্যালুতে পা রাখলাম, তখন আমি দেখলাম অফিসে গিয়ে দিকে আলাদাই মহল, একটা হলে গিয়ে দিকে আলাদাই মহল, এই মহল ম্যাচ করছে না আমার বাড়ির সাথে, আমাদের এসে ম্যাচ করছে না। আমার ভালো লেগেছে ব্যাপারটা, আমি টিকলাম কেন? প্রথম আমার মহলটা ভালো লেগেছে, আর দুই এখানে দেখেছি
প্রত্যেকটা ছেলে মেয়ে আমি দেখেছি প্রত্যেকটা জনের একটা টার্গেট, আমাকে জীবনে কিছু করতে হবে। এই খিদেটা আছে। আর বাইরে মাগাটে ভাই মাল্লা দেখেছিস, হ্যাঁ ভাই তাহলে ঘর যাবি তো, তোমার কাজে কেমন আমি যাবো না, এগুলো তো পারছি না। হ্যাঁ ভাই আজকে না বৃষ্টি পড়ছে বুঝলি তো, চল মেরে গেছে ব্যাট মেলা মানুষ কিনতে যায়, ছেলেরা মেয়ে থেকে মেরে দেখতে যায়। সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো কি কিনতে যায় মানুষ, ছেলেরা কেন জ্যান্ত সরস্বতী করবো, জ্যান্ত আমি লাগাতে পারছি। হ্যাঁ হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি করে লাগাবো, এই জিনিসগুলো দেখতাম। আর এইগুলো না যখন আমি স্মার্ট ভিডিও করতে পারছি, স্মার্ট ভিডিও থেকে টোটালি আলাদা, মানে এখানে একটা আলাদা ভাইব ছিল, আলাদা একটা ভাইব ছিল। কারণ এখানে প্রত্যেকটা ছেলেকে দেখি, প্রত্যেককে দেখি সব স্টুডেন্টস, মানে আমাদের মতো ক্যাটাগরি। আমি ভালো লেগেছে যখন আমি ফার্স্ট টাইম মনে আছে আমার, ফার্স্ট টাইম আমি হলে প্রথমবার আমি বিষ্ণু বসে দেখেছিলাম স্টেজে, ফার্স্ট টাইম। সেদিনটা বিষ্ণুটা ঠিক না, বিষ্ণুটা ঠিক এখানে বসে মানে দাঁড়িয়ে ট্রেনিং করাচ্ছি। আমি ওই কোনো বসছিলাম, ওই কোণে বসে ভাবছি আমাকে দিচ্ছে কে আছে রে, হ্যাঁ। আর পাশে আমার একটা টিম বসছিল, ও বলছে দাদা এটা বিশাল খেলাচ্ছে, আগের বার ট্রেনিং করে ঝিমিয়ে দিয়েছে, এসে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টা বাবা এটা দম আছে, বাইরের মানুষরা বলছে কত শিক্ষা নেবে, হ্যাঁ এর দম আছে মানে রোগা পাতলা। বিশ্বের এখন তো নিয়ে হেলদি হয়েছে, আগে রোগা পাতলা ছিল দাদা, আগে বড় দেবে শুধু দেখে নেবে মুখের কোনো রোগা পাতলা। এখানে কি দার্জিলিংটা সাজাচ্ছে, আমার দার্জিলিং পুরো খাই ভাবে ট্রেনিং নিচ্ছি বলে বলছি, কি দিচ্ছে রে ভাই, কে মানুষটা, কে এত কম বয়সে এই পজিশন, কেমন ভালো লেগেছে সেটা এইভাবে ভালো লেগেছে। আর যখন ব্যাপারটা ভালো লাগে এবার কি হয় দেখবে, যখন তুমি কোনো জিনিস ভালো লাগে, ভালো লাগলে ওটা আবার ইচ্ছা করবে, হ্যাঁ কি না? প্রথমবার যেদিন তুমি সাইকেল নিয়ে বেরিয়েছিলে মনে করে যাবে, ফার্স্ট টাইম তুমি সাইকেল নিয়ে বেরাও, সাইকেল থেকে পড়ে যাও, চোট পেয়েছিলে, চোট হ্যাঁ কি না? চোট কি বলেছিলে আর জীবন হাসতো না, হ্যাঁ কি না? হ্যাঁ কিন্তু আবার তুমি সাইকেল নিয়ে বেরিয়েছো, আর যখন তুমি শিখে গেলে কেমন আছে ব্যাপারটা, এবার শিখে গেছি আমার শিখলাম, এবার শিখে এক হাতে চালাও সাইকেল, কিছুক্ষণ পরে আরো শিখে গেছি, দৌড় ছেড়ে দিয়েছি, প্যাডেল ধরতে পারি, ও নিজে হিরো, আমি কে দেব রাইডার, হিরো আমি লেখাতে পারছি না। কারণ এই সিনেমাটিসরা এই দেবজি এরা কি করেছে, এরা মাইন্ডের মধ্যে একটা ঢুকিয়ে দিয়েছে যে প্রথমবার পাগলু, আগে ছিল বাংলা দেবে খাচ্ছিলাম, পাগলু দেব সাল মারছে, শুট করে মারছে, প্রচুরটা পড়ে গেল, হেভি ব্যাপারটা। ওই দেব পাগলু সিনেমা করে কামিয়ে বেরিয়ে গেল, তুমি আমি পাগলা, ব্যাস আমার পাগলাই, আমরা হতে পারবো না। আমির খান 3 ইডিয়টস মুভি বানিয়ে আমাদের ভিডিও বানিয়ে দিল, আমরা ইডিয়ট ওকে আমি নিয়ে চলে যাবো, হ্যাঁ কি না? অনেক বলবা আমার না লজ্জা লাগছে, লজ্জা আমি কাজটা করবো, আমার বলতে লজ্জা লাগছে, লজ্জা তোমার কিসের লজ্জা ভাই? গরিব মানুষ লজ্জা লাগে, যারা সেলিব্রিটি কোটিপতি এদের লজ্জা নেই, সালমান খান সুলতান মুভি বললো 4টি করে দিল, 4টি করে সুলতান মুভি করে ইন্টারন্যাশনাল হবে, গোটা দুনিয়াকে দেখে দিল, দেখো আমার বডি, আমার শরীর থেকে তোমরা এখানে যদি বলা হয় তোমাকে আজকে 10,000 টাকা দেবো, 4টি করে আলাদা রবীন্দ্রনাথের সামনে পারবে? ক্যাশ 10,000 টাকা দেবো, রবীন্দ্রনাথের সামনে আলাদা ব্যাখ্যান করা হবে, কেন? সালমান খান 4টি করে দিয়েছে, তুমি লাগাও, পারবে? ওই বুকে পাটা আমাদের নেই, এটা ফ্যাক্ট, ওই বুকে পাটা আমাদের নেই, কেন? দাদা আমার লজ্জা লাগে জানো তো, চল 11 দেবো, দাঁড়াতে হবে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে না, ভিতর থেকে আসবেই না। কিন্তু সেলিব্রিটি দেখো
लक्स कोजी ये अंदर की बात है कि ना? हाँ? दीपिका पादुकोण লাক্স সাবান লাগাচ্ছে, শরীর দেখাচ্ছে, বাচ্চারা শুয়ে শুয়ে শরীর দেখাচ্ছে, সাবান লাগাচ্ছে, লাক্স इसमें सोना है। তুমি আমি লাক্স সাবান 10 টাকা, তোমার কি মনে হয় দীপিকা পাদুকোণ কুত্তা সাবান ইউজ করে? ইউজ করে? তাই ঠিক আছে, এটা লজ্জা লাগে না, এটা ওপেনলি মিথ্যা কথা লজ্জা লাগে না। আমরা যখন স্মার্ট ভ্যালুতে আসছি, স্মার্ট ভ্যালু ইম্প্যাক্টিং করতে লজ্জা লাগছে। আমার বন্ধুকে বলবো, এই বন্ধু না আসে আমার উপর গালাগাল দেয়, আমার উপর কিছু করে, কি করবে ভাই? অকাত কি? ওর অকাতটা কি? আজকে ধরো স্মার্ট ভ্যালুটা আমি আমাকে এক্সাম্পল দিই, আমি যদি আজকে স্মার্ট ভ্যালু না করতাম, কি করতাম? বাড়ি আসতে করতাম, বিজনেস করতাম আমি, হ্যাঁ বিজনেস করে কামাতাম, হলো বিজনেস কামাতাম, কিন্তু জিন্দেগিতে আজকে আমি যে সম্মানটা পাই, এই সম্মানটা আমার 14 গোষ্ঠী পেত না যদি আমি স্মার্টফোন না করতাম। আজকে বর্ধমানের মতো জায়গায় আমাদের ফ্যামিলির নাম ডাকা যায়। তুমি যে কোনো স্কুলে যাবে, তোমার বাবার নাম বলবে, জেঠির নাম বলবে, সবাই চেনে আমাদেরকে, ফ্যামিলিও চেনে আমাদের। কোশ্চেন হচ্ছে, আমার বাবাকে, আমার জেঠুকে বর্ধমানের বাইরে কলকাতাকে চেনে, বাংলাদেশকে চেনে, বিবিকে চেনে, হ্যাঁ আসামকে চেনে, দিল্লিতে চেনে, কে চেনে? কে বুঝবে না কে? আজ ধরো সাপোজ এখানে আর বাবা দাঁড়িয়ে আছে, তো পাতা দেখান এটাকে নামাতে, হ্যাঁ কি না? কোশ্চেন হচ্ছে, তারা কামিয়েছে, পয়সায় কামিয়েছে, আমাদের সম্পত্তিতে বলা যাচ্ছে টোটাল নেরাবট প্রত্যেকের ভাগে 5 কোটি পড়ে যাবে, 5 কোটি। কিন্তু পয়সা আছে, পয়সা থাকলেও নাই কি সম্মান, নাই কি রেকগনিশন, নাই কি আইডেন্টিটি, তোকে পছন্দ না, ইয়েস অর নো? কিন্তু স্মার্ট ভ্যালুতে এসে আমি তোমার এক্সাম্পল দিই, স্মার্ট ভ্যালুতে বীরভূম সাইডে এখানে জয়দেব কাকা আছে, জয়দেব টিভি, ওকে, তোমার যদি জিজ্ঞাসা করো রাজকোষ কাকে চেনো, দাদা বলবে হ্যাঁ চিনি। মামলি দিদি মুর্শিদা, তুমি মুর্শিদাকে জিজ্ঞাসা করে রাজকোষ কাকে চেনো, বলবে হ্যাঁ চিনি। রূপাদি বর্তমানে বিজনেস করছে আমাদের, যদি রূপাদি জিজ্ঞাসা করে রাজকুমার কাকে চেনো, বলবে হ্যাঁ চিনি। লেখা বলতে পারছি না। প্রশান্ত টিম জিজ্ঞাসা করো রাজকুমার কাকে চেনো, বলবে হ্যাঁ চিনি মাস্টার। আমরা সবাই জানি, আমরা একসাথে কাজ করি। সামান্য 2 বছর মন্দির কাজ করেছি, 2 বছর মন্দিরে কাজ করায় এন্টার স্মার্ট ভ্যালুতে অ্যাটলিস্ট কিছু মানুষ আমাকে চিনছে। আস্তে আস্তে আজকে ধরো মানে 2000 মানুষ আমাকে চিনলো, আগামী কালে 2 লাখ মানুষ চিনবে, 2 লাখ মানুষ চিনবে, আস্তে আস্তে বিজনেস বাড়বে। আর যখন বিজনেস বাড়বে একটা টাইম আসবে এন্টার ইন্ডিয়াতে আমাদের টিমটা আছে। এটাই স্টার্টিং। Am I making sense? Yes. আমরা আমাদের বেকার কথা বলছি। Yes. বুঝতে হবে ম্যাচুরিটি দিয়ে। স্মার্ট ভ্যালুটা করো, বিজনেসটা করো, মন দিয়ে করো, ম্যাচুরিটি দিয়ে করো। ম্যাচুরিটি ছাড়া খালি বিজনেস করেই যাবে, ও টিম হবে আর যাবে, টিকবে না। টেকাতে গেলে মেন দরকার সেটা কি? সেটা নিজের ম্যাচুরিটি, নিজের ম্যাচুরিটি বোঝো। একটা কাজ করছো বুঝে কাজ করো, মন দিয়ে কাজ করো। আমি যখন শুরু করেছিলাম কাজটা করতে করতে আমারও প্রবলেম হতো। এখানে সবার একটা প্রবলেম আছে, সেটা কি? ইনভাইটিং। আর ফলো করো তো ওভারঅল প্রবলেম, ইনভাইটিং সমস্যা, সিভি দিচ্ছে নো হচ্ছে, হ্যাঁ এসটি বসছে না, ফলো করে নো হচ্ছে, হ্যাঁ ফলো করে ডিডি পড়ছে না, এমন হচ্ছে দুর্ভাগ্য সেটা কি ডিডি করে রিফান্ড এই জন্য, হ্যাঁ হচ্ছে এগুলো। এখানে একজনের বলতে পারবে না আমার সাথে হচ্ছে না, আর মাথা রাখে ভাই এখানে যারা দাঁড়িয়ে ট্রেনিং দেয় তোমাদের থেকে বেশি হয়ে গেছে। আমি কত লোক গেছি, প্রচুর লোক গেছি, কত ইনভাইটিং করতাম হতো। আমি একটা কথা বলতো, আচ্ছা রাজকুমার তোর বাবার এত কিছু আছে তুই কেন করছিস?
তুই কাজটা করছিস, তুই এমন করে বলে রেপ করেছি হ্যাঁ তুই লাস্ট তুইও তুইও এই মানেটা কি, এই ওয়ার্ডটা মানে তুইও কি করছিস, হালকা করছি কি শেখানো হচ্ছে এখানে, কি শেখানো হচ্ছে কি করে ড্রাগ পাচার করতে হয়, কি শেখানো হচ্ছে কিভাবে কিডনি কাটতে হয়, কি শেখানো হচ্ছে কিভাবে মেয়েবাজি করতে হয়, শেখানো হচ্ছে কি শেখানো হচ্ছে। তো প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায়? সেলিব্রিটিরা মিথ্যা কথা বলে দিচ্ছে, উল্টো পাল্টা কথা কাজ করছে, ওদের কোনো চাপ নেই। আগের দিন বিশেষ কথা ভালো কথা বলবে সঞ্জয় চিনি 300 টাকা লাগবে, কত মানুষের করে এসছে আজকে ওরা ফ্যান ফ্যান আছে, সালমান খান জেলে গেছিল, ইমেজ ক্লিয়ার, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ড্রাগ থেকে গেছিল। তুমি আমি হলে আমরা বাড়িতে বেরোতে পারতাম না, মুখটা রাখতাম লোককে, গলায় যদি দিত সুসাইড করতে হতো আমাদেরকে। কিন্তু যেহেতু শাহরুখ খানের ছেলে, বাবা কি করলো, পলিটিক্স করালো, পলিটিক্স করে ছেলেকে বার করলো, বার করার পরে কি করলো, বার করার পরে ছেলেকে দিয়ে নতুন একটা পুরস্কার করে দিল। সমাজের কাছে ইমেজ ক্লিয়ার, আরিয়ান খান আরিয়ান খান আরিয়ান খান। আমি ক্লিয়ার করতে পারছি? একবার ভেবে দেখো জাস্ট, তুমি আমি বলতাম ডাক্তার হিসেবে কি হবে? সঞ্জয় দত্ত জেলে গেছিল কেন? একে মডিসন এনেছিল পাঠ করতে, গান গেছিল ইলিগাল, ফেলে গেছিল। তুই সামান্য একটা পিস্তল লাগবে, ও তো বোমা লেগেছে, তুই পিস্তল লাগবে, আরে ফাটবে, এটা বাস খাবে না। আমি ক্লিয়ার করতে পারছি না পারছি? ঠিক বলছি কথাটা? বুঝতে হবে। তা তুমি আমি করলে দোষ, তারা দোষ কেন? কারণ দে আর সেলিব্রিটিস, তারা সেলিব্রিটি, তারা করলে দোষ নেই, আমরা করলে দোষ কেন? তাদের কাছে টাকা আছে, আমার টাকা নেই, তাদের কাছে ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের ব্যাংক ব্যালেন্স নেই, তাদের রেপুটেশন আছে, আমাদের রেপুটেশন নেই, তাদের কাছে সব আছে, আমাদের কাছে কিচ্ছু নেই। এই জন্য তার লজ্জাও নেই, আমাদের কাছে লজ্জা আছে। কিন্তু এমন লজ্জা থেকে কি হবে যে তোমাকে দুবেলা চাকরি দিতে পারবে না? ওই লজ্জা থেকে কি লস, কি প্রফিট, কিসের লজ্জা? ভয় পাচ্ছে ইনভাইটিং করতে, যদি আমাকে গালাগাল দেয়, কি গালাগাল খায় না? এখানে বুকার দিয়ে বলো তো, নরেন্দ্র মোদীকে গালাগাল আগে, মমতা ব্যানার্জিকে নাওনি, ছাটিয়ে দিয়েছি, অভিষেককে ছাটিয়ে দিয়েছি, বিশেষ হ্যাঁ, তার মানে ওদেরকে গাল দিতে পারছে, ওদের গালাচ্ছে না। তুমি সামান্য যে কোনো একটা পলিটিক্যাল লিডারের তুমি প্রোফাইলে কমেন্টে 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 খিস্তি ভর্তি, চেক করে দেখেন, দেখি দেন খিস্তি ভর্তি। আর এখানে আমাদের অ্যাসোসিয়েটকে যদি কেউ কমেন্টে বলেছে তুই চিটিবাজি কাজ করিস, ব্যাস ইগো লেগে যায়, দাদা আমাকে নিয়ে কথাটা বলেছে, আমার সব বন্ধু জেনে গেল, সব বন্ধু বুঝে গেল, আমার দ্বারা বিষ হবে না, আমারও হবে না, আমারও হবে না। ওদের সারা গালাগালের ভান্ডার করে দিচ্ছে, ওদের গায়ে লাগছে না, আমাদের গায়ে লেগে যাচ্ছে। ওয়াই? কেন? রিজনটা কি? কারণ ওরা জানে যে বড় জায়গায় আছে না, লোকে তাকে গালাগালও দেবে, কিছু মানুষ ভালোবাসবে, আবার কিছু মানুষ সম্মানও দেবে, এটা জানে। নরেন্দ্র মোদী এমন একটা লিডার, জীবনে আজ অব্দি কোনো প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করে, জানি এটা আমরা? নরেন্দ্র মোদী এখন অব্দি কোনোদিনও পাবলিকের সামনে বা প্রেসের সামনে, মিডিয়ার সামনে মুখ খোলে নাই, জীবনে কোনোদিনও। ওই লিডার একটা, ওকে প্রচুর মেল করা হয় যে আপনার সাথে কনফারেন্স করতে চাই, কিন্তু নরেন্দ্র মোদী কোনোদিন করে না। কেন? মোদী জানে এত কাল খাবো, দরকারই নেই ভাই, অ্যাটেন্ডই করবো না। কিন্তু ওর প্রোফাইলে যাও, লোকে কোশ্চেন উপর কোশ্চেন করো ওকে। নরেন্দ্র মোদী জানে যে আজকে আমি এত কিছু করছি দেশের জন্য করছি, এই দেশ তারা আমাকে গালাগাল দেবে, আবার কিছু মনে আমাকে ভালোবাসে। দিন আছে তো রাত আছে, সুখ আছে তো দুঃখ আছে, ভালো দিন দেখতে চাইলে খারাপ দিনও দেখতে হবে, হ্যাঁ, ভালোবাসার সাথে ঘৃণাও আছে, এসব সব কিছু সহ্য করতে হবে, সব সহ্য করতে হবে।
আর লিডার সেই হয় যে সমস্ত পরিস্থিতিকে নিজেকে মানিয়ে রাখতে জানে। আর মাথায় রাখবে, লোকে ঢিল মারে আম গাছে, নিম গাছে তো ঢিল মানে না। আম গাছে ঢিল মানে কেন? কারণ আম হচ্ছে ফলের রাজা, রাজাকে ঢিল খেতে হয়। যে রাজা তাকে ঢিল খেতে হয়, কিন্তু যে প্রজা ওকে ঢিল খেতে হয় না। কখনো দেখে নিম গাছে ঢিল মারছে, নিম পাচ্ছে বলে নিম ফল, আম গাছের তো মনে থাকবে এই গাছের মাঝে আম ভর্তি হবে। হ্যাঁ কি না? তুমি সেম স্মার্ট ভ্যালুতে কিং হতে চাইছো, কুইন হতে চাইছো, রাজা হতে চাইছো, রানীর মতো বাঁচতে চাইছো, কিন্তু রাজা হতে চাও, রানী হতে চাও, কিন্তু ঢিল খাওয়ার ক্ষমতা রাখছো না, লোকে গালাগালি করার ক্ষমতা রাখছো না, লোকে গিরিশন করার ক্ষমতা রাখছো না, তুমি জীবনেও ডিজার্ভ করো না কিং হওয়া। আজকে বিশ্বজিৎ ঘোষ প্রচুর মানুষ গালাগালি খেয়েছে, মাম্পি সরকার গালাগালি খেয়েছে, সবাই খেয়েছে, অমিত রায় খেয়েছে, শিবম দাস খেয়েছে, প্রশান্ত মন্ডল খেয়েছে, অশোক সরকার খেয়েছে, জগন স্যার খেয়েছে, সজলদা খেয়েছে, সবাই খেয়েছে, সবাই। কিন্তু মাথায় রাখবে, এরা প্রচুর মানুষ ভালোবাসা কামিয়েছে। লোকে তো পাচ্ছি না, পাচ্ছি হ্যাঁ, ভালোবাসা কামিয়েছে। তাই জন্য কম্পাউন্ডিং এ একটা ভাগ বেরোবে। দেখবে তুমি যখন ভাত খেতে বসো, ঠিক আছে, ভাত খাওয়ার সময় ভাত তো মাখালে খাচ্ছ, খেতে 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 দু একটা ভাত, তিন চারটা ভাত তোমার থালা গাড়ে পড়ে যায়, চাকি যায় না? কি করে উঠে খেয়ে নাও? উঠি খাওয়া যাবে কেন নাও না? আর জানো এটা বাই চান্স পড়ে গেছে, ওটাকে কাউন্টই করো না। ইয়েস অর নো? মাথায় রাখবে, ইনভাইটিং করার সময়, কাজ করার সময় এমন টাইপের মানুষ মিট হবে, তো থালার মধ্যে যারা আছে মাথায় রাখবে ওটাই তোমার লিস্ট, ওটাই থালা কাজে চলে গেল মানে তোমাকে উল্টো পাল্টা কিছু বললো মানে ওটা তোমার ধরারই ছিল না, ওটা বাদ, ওটা এমনি পড়া। তুমি 10 জনের টিম হয়েছে, 10 জনের টিম দুজন উঠেছে, মাথায় রাখবে তোরা দুজন উঠলো কেন? আমার কথা দেখেছি 10 জনের টিম 8 জন ভালো কাজ করছে, সেখানে ফোকাস নেই, ফোকাস কোথায়? দুজন কেন বললো, সেখানে ফোকাস। আমি কি কথা বলছি? আমার তো মনে হয় ওই দুজন কেন মরলো এখানটা ফোকাস না দিয়ে 8 জন থেকে কিভাবে 80 বানানো যাবে, 8 থেকে কিভাবে 800 বানানো যাবে সেখানে ফোকাস করা উচিত। এ সব নো হ্যাঁ, বুদ্ধিমানের কাজ করতে। কেন মরলো এটা টেনশন নেওয়া, যারা আগে থেকে পড়ে যাবে নিয়ে যাবে। আমি আমার কথা ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, একটু নলেজ তো ভারী ভারী কথা হচ্ছে নাকি? হ্যাঁ, একটু গাড্ডা মারছি না, সব খুশি যে একটু ডেপটি দিচ্ছি আমি আস্তে আস্তে, দেখি সব তো আগে দিন শুধু ভালো কথা বলবো, টিম খালি মস্তি চায়, টিম খালি এনজয়মেন্ট চায়, কিন্তু নলেজ দাও নাও হবে। সব থেকে বেশি কোন টিমে ঘুমাতে বলো তো? যদি কোনোদিন প্রোডাক্ট ট্রেনিং হয়, কোন প্রোডাক্ট কি কাজ ঘুম পেয়ে যায়, আমার দেখি মারাত্মক লাগে। একবার হেলথ ট্রেনিং হচ্ছে আমার, তো হেলথ ট্রেনিং এর সময় খুব ঘুম পাচ্ছে। কেন? নলেজ তো, সিবাক্তমের কাজ কি, ননির কাজ কি, ক্যালসিয়ামের কাজ কি, এটা কাজ কি, আমি কি করবো? কেন? আমি কোনই করি না, আমি ইনভাইটিং করি, কি কাজে লাগবে আমার? ভাবতে হবে। তুই এখন বুঝতে পারি প্রত্যেকটা নলেজ লাগবে, কারণ আমাদেরই প্রোডাক্ট। একটা দেখবে মুদিখানা দোকানে ও জানে কোন জিনিসের কত দাম, কোথায় কোনটা রাখা আছে, সব জানে। সামান্য মুদিখানা দোকান, যে মুদিখানা দোকান থেকে কোনোদিনও ভবিষ্যতের কোনো সিওরিটি নেই, ওখান থেকে কোনোদিনও লাখ টাকা কামাবে না, ওখান থেকে কোনোদিনও কোটি টাকা কামাবে না, কিন্তু কোটি টাকা কামাবে না, লাখ টাকা কামাবে না, তারপরেও ও ওই জায়গাটা কিন্তু সব নলেজ রাখে। তুমি আমি বিজনেস করছি, কোন টাকা বিজনেস করছি, কিন্তু আমরা এই বিজনেসে আমরা যদি নলেজ না রাখি, আমাদের ইনফরমেশন না রাখি, কোন প্রোডাক্টের কত দাম, কোন প্রোডাক্টের কত মাইস, কোন প্রোডাক্টের কেমন ভ্যালুয়েশন আছে, কি কাজ না জানি, তাহলে কি হবে? জানা উচিত। অনেক লোক তো জানো কি করে? ইউটিউব আছে, সার্চ করো, ইউটিউবে যাও, লেখো সিবাক্তম স্মার্ট প্রোডাক্ট মেডিটস। দাদা ইংরেজি তো প্রবলেম, চাপ নেই, বাংলা আছে, বাংলা বই জানতে হবে। ইংলিশ লেখা গুগল ট্রান্সলেট আসতে করো না। আর সবটা বলবো এআই যাও, চ্যাটজিপিটি খোলো, এআই কে মারো, করিয়ে ইয়েস। আমি ক্লিয়ার করতে পারছি? দেখো, ইচ্ছা চাইলে থাকলে উপায় হয়, না হলে জাস্ট এক্সকিউজ হয়, এক্সকিউজ। ক্লিয়ার? ক্লিয়ার করতে পারলাম কথাগুলো? এটা বলছিলাম। তো যখন বিজনেসটা শুরু করেছিলাম, আস্তে আস্তে কি হয়, বিজনেসটা করতে 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 যখন
একটা টাইম হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষ যখন কোনো কাজ করতে যায় না, সবাই যেটা জিনিস চায় এই জিনিস, সেটা কি আমাদের টাকা কামাতে হবে এক, আর সম্মানটা চাই, এই দুটো জিনিস চাই। আমি দেখলাম এই লাস্ট 2 বছর বললাম একটু আগে আমি এই 2 বছর আমি কেন সিরিজ করছি না সিরিয়াসলি, তার একটা রিজন আছে, রিজন বলে রিজন আমি এটা কাউকে বলিনি, আজকে একদম রিভিল করছি। সেটা কি, এটা সিনিয়র আমাদের কাছে সিনিয়ররা, আজকে তোমার ফ্যামিলি তোমার সবকিছু, তাই তোমাদের শেয়ার করতে চাইছি। কি হয় 2 বছর 3 বছর আগে রিসেন্টলি, বেশি দিন না, তখন প্রত্যেকটা মানুষের বাড়িতে জয়েন্ট ফ্যামিলি মানে ঝামেলা হয়। এখানে কারা জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট মনে মনে সমস্যা হয়, হয় তো। আমরা ফ্যামিলি ছিলাম হারিয়ে আলাদা, ভাতে হারিয়ে আলাদা, বুঝে না। এবার কি হয়, আমার বাবা জেঠু আর আমার আরেকটা জেঠু, দুটো জেঠু আর আমার বাবা, 3 ভাই। আমাদের গ্রামের বাড়ি গলসি, গলসি নি গলসি ধোকে বলছি। তো ওখানে আমরা জেঠুলাম, ওখানে অলরেডি 30 বিঘা জমি আছে আমাদের, আর বর্ধমানে ধরো সম্পত্তি মিলে সবকিছু মিলে যারা আছে। প্রবলেমটা কি হয়েছে, আমার বাবা খুব সরল, মানে তুমি যা বলো দিবে, ঠিক আছে, সরল টাইপের ব্যবসায়, কিন্তু মানে পরিবারের দিক থেকে খুব সরল। বা একটা কথা, নিক না দাদা, একটা কথা নিক না দাদা, একটা কথা নিক নিক ঘোরা লেগে পাচ্ছি। তো কি হয়, যখন ভাগাভাগি টাইম আসে, ঠিক আছে, তো বড় হচ্ছে আমার আস্তে আস্তে ভাগাভাগি দেখতে হবে। যখন ওই টাইমটা আসে তখন কি করে, আমার 2 জেঠু মিলে জ্ঞান পানি নেয়, জ্ঞান হয়ে যে রাজকুমার বাবাকে দিতে পারো না, আমার তো ছোট 3 নাম্বার বাবা, আমার প্রথম জেঠু, মেজো জেঠু আর বাবা 3 নাম্বার। তো রাজকুমার বাবাকে কিছু দেবো না, আমাকে করে কি সবার নামে নামে আছে কিছু, এটা ক্লাস আছে নামে নামে আছে, কিন্তু জবরদস্তি দেবো না, মানে পুরো টাকাটা একাই দিব, একাই খাবো, এই টাইপের প্ল্যানিং চলছে। আর আমি এটা অভ্যাস পেয়ে গেছিলাম। আর যখন অভ্যাসটা পেলাম তখন কি করলাম, তখন আমি মুখ খুললাম, দেখি বললাম তাহলে কাজ করে দিও, তা আমাদের যেটা আছে আমাদের ভাগাভাগি করে দাও, অসুবিধা নেই। এটা বুঝে গেছি ভাগাভাগি করে কমগুলো 5 করে মালিক পাবো যদি করে দেয়, কিন্তু করবে না কেন, একাই মিলবে, পুরোটা একাই খাবে। ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? এবার যখন এই জিনিসটা হয় তখন বাড়িতে ঝামেলা হয়, আমাদের গ্রামে ঝামেলা হয়েছে পরিবারের মধ্যে, কথা কাটাকাটি হয়েছে, সেটা আমি ছিলাম। এবং আমি প্রথমবার লাইফে আমি ওরকম প্রবলেম দেখলাম নিজেদের ফ্যামিলির মধ্যে। এটা নিশ্চয়ই জানো, ভাইয়ের ভাই খুনাখুনি হয়, মারামারি হয়, সবই জানি, ঠিক। কিন্তু যখন দেখছি না যে কি লাগছে, কথা কাটাকাটি হচ্ছে, তখন দেখি খারাপ হচ্ছে, তখন দেখলাম ব্যাপারটা। ওই সময় দাঁড়িয়ে আমি কি করলাম, ওই সময় দাঁড়িয়ে যখন আমি দেখলাম এরকম টাইপের কেস চলছে, তখন একটা মাথার আইডিয়া হয়, আমি যদি যে কোনো বিজনেস করি আমার টাইম দিতে হবে। আমি তো স্মার্ট মিটার অলরেডি আমার 3 বছর প্লাস। এবার যখন আমার বিজনেসটা 3 বছর আগে চলছে, এবার তখন বিজনেসটা আমার উঠছে, তখন আস্তে আস্তে উঠছে ওই টাইমটাতে। এবার যখন এই প্রবলেমটা আসছে, এবার বাবা আমাকে বলছে দেখো যে এখন ব্যাপারটা কি করবি বল, তাহলে বাবা একটা কাজ করো, ওদেরকে বলো তোরা সব নিবি, তোরা সব নিবি, লাগবে না কিছু আমাদের। বাবা বলছে বাপ দাদা সম্পত্তি ছেড়ে দেবো, আর ঝগড়া করবে, ঝামেলা করবে, মারামারি করবে, এটা আমাদের শিক্ষা, তুই ওরা তো করছে। তোরাই বললাম বাবার কাজ করো, ছেড়ে দাও, চাপ নিও না, তুমি কোথাও পেতে বলে 5 কোটি পেতাম, তাহলে কাজ করো, তুমি আমাকে টাইম দাও। তুমি আজকে যে টাকাটা কামাতে বা যে টাকাটা তোমার হাতদার ছিল তুমি, ওরা দেবে না, ওদের ভাববে তুমি দান করে দিয়েছো। গরিব মানুষ ভিক্ষা দিতে তুমি দান করে দিয়েছো, তোমার ছেলে মারমিলি করে তোমার 100 গুণ টাকায় ফেরত দেবো, তুমি কেন কমিটবে না, ঠিক আছে। বললাম বা ফার্স্ট টাইম আমাকে একটা কথা বললো, জ্ঞান পাওয়া ছাড়বে না বল, বুঝতে পারবেন কেন, বাচ্চা ছেলে তোমার একটা কোম্পানি ঢুকেছে, আদৌ কিছু হবে কিনা, গল্প হচ্ছে 2 টাকা নেয়,
বাড়িতে যখনই বলো তুমি বাবা গাড়ি কিনবো, বাইরে কি বলে তুই কিনবি গাড়ি, আবার কেন হচ্ছিস, তোর মাথা ভেঙে গেছে। হ্যাঁ কিনা? বাড়ির লোক জীবন বিশ্বাস করে, বলে বিশ্বাস, বাড়ির লোক বিশ্বাস করতে যায় না। কেন বিশ্বাস করে না? কারণ বিশ্বাস করে একটাই কারণ, বিকজ বাড়ির লোক জানে এর মাথা ভেঙে গেছে, ভুলভাল বুঝিয়েছে, কি হবে না হবে কিছু জানে না, এর মাথা ভেঙে গেছে। কিন্তু মাথায় রাখে বস, ট্রেনিংটা আমি নিয়েছি, প্ল্যানটা আমি বুঝি, বিজনেসটা বুঝি, মাথার উপর বিশ্বজিৎ আশীর্বাদ আছে, বিজনেস চালা বার করবই। বাবাকে বললাম যে বাবা তুই চাপ নিও না, দাদাকে সব বলেছি বিষয়গুলো, বিশ্ব সব জানে না, বিশ্বজিৎ সুমনদা সব জানে না ব্যাপারটা, চাপ নিও না, দাদাকে বলেছি, দাদা সাথে আছে, দাদা বলেছে যেভাবে প্ল্যানিং দেবো, যেভাবে বলে দেবো সেইভাবে এগাও। তুমি আজকে পাওয়ার ইউজ করছো দাদা, আমার কোনো চাপ নেই, তুমি 14 বছর ধরে আজকে এই জায়গায় এসছো, দাদা আজকে যদি বলা যায় এরকম হল ট্রেনিং, এই হলে যদি প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেরকম হল ট্রেনিং হয়, এবং মাথায় রাখবে প্রত্যেক ডিস্ট্রিক্টে এরকমই গ্যাদারিং থাকে, সপ্তাহে থাকে, তার মানেও দাদা ওই জায়গায় চেক করেছে আজকে এত 2 লাখ টাকার টিম দাদা বানিয়ে নিয়েছে, দাদা নিচে এত টিম কাজ করছে, এত টাকা দাদা ইনকাম করছে বছরে, তার মানে বিশ্ববিদ্যালয়ে যেটা 14 বছর করতে পেরেছে, আমার তো পুরো মোটে 5 বছর, আমি তো বলতে দেবো না, কিন্তু আমার যদি 14 বছর হবে 15 বছর হবে অ্যাটলিস্ট দাদার মতো হবো। আমি দেখলাম এখানে এই দেখো স্মার্ট মিটার কি দেয়, এই যে আজকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মানে ফ্যানেরা বলছি না, পড়াশোনা করছি, হতে পারে আমার থেকে কেউ ট্যালেন্টেড আছে, হতে পারে আমার থেকে কেউ কোয়ালিফিকেশন বেশি, হতে পারে, কিন্তু বস মাথায় রাখবে স্মার্ট ভ্যালু তোমার কোয়ালিফিকেশন চায় না, স্মার্ট ভ্যালু তোমার ট্যালেন্ট চায় না। তুমি হতে পারো খুব ভালো ক্রিকেট খেলতে পারো, খুব ভালো ফুটবল খেলতে পারো, খুব ভালো গান করতে পারো, খুব ভালো তুমি ডান্স করতে পারো, হতে পারে এটা তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তোমার ভালো কোয়ালিটি আছে, মাথায় রাখবে এই কোয়ালিটি স্মার্ট ভ্যালু চায় না, স্মার্ট ভ্যালু চায় অনেস্টি, স্মার্ট ভ্যালু চায় ডিসিপ্লিন, স্মার্ট ভ্যালু চায় ক্যারেক্টার, স্মার্ট ভ্যালু চায় প্রপার অ্যাটিটিউড, স্মার্ট ভ্যালু চায় ট্রেনিং স্কিল, স্মার্ট ভ্যালু চায় নলেজ, স্মার্ট ভ্যালু চায় তোমার কি নিছাড় করে দেওয়া, নিজেকে সব সাফ করে দেওয়া, তোমাকে সব দিয়ে দিতে হবে, কোনটা তোমার পরিস্থিতি, তোমার আজকে যা তো প্রবলেম আছে, যা আছে না কেন সমস্ত কিছু সাইডে হাঁটাও, একটা দিন মাথায় রাখবে স্মার্ট ভ্যালু যদি আজকে আমাকে এই জায়গায় দাঁড়িয়ে এত মানুষ সম্মান করতে পারছে, 3 বছর বিজনেস না হওয়ার পরেও যদি এই জায়গায় আসতে পারছি, তার মানে এখান থেকে সম্ভব। যদি প্রথম বছর সুপার স্মার্টে পরের বছরে গোল্ড হওয়া পসিবল আমার মতো স্টুডেন্টের, তো তোমার কেন না? আমি এসে কি করেছি? কিছু করিনি। তোমরা স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট, পার্থক্যটা কি? তুমি আমার থেকে 5 বছর পরে এসেছো, আমি 5 বছর আগে এসেছি, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই বস, কোনো পার্থক্য নেই। ক্লিয়ার করে বলছি, হ্যাঁ একটুখানি কাজ করেছি, একটু খেটেছি, একটুখানি দাদার কথা মতো মেনে চলেছি, ব্যাস হয়ে গেছে, সিম্পল। এটাকে আসার কোনো মানে বিশাল মন্ত্র নেই, তার মন্ত্র কোনো মন্ত্র নেই ভাই, একটাই কাজ করে যাও, টার্গেট নাও, কাজ করো, মাস্টার প্রিন্সিপাল হও, সেজে দাও, স্টার হও, সেজে দাও, সুপারস্টার হও, সেজে দাও, তোমার জন্য স্টেজ ওয়েট করছে, তোমার জন্য সে অপেক্ষা করছে। এখানে কতজন স্বপ্ন দেখেছি সেজে, কত লোক সবাই, বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, মন থেকে মানে একদম ভিতর থেকে কতজন চায় দাদা আমাকে স্টেজ পেতে, স্টেজ না পেলে মরে যাবো, এখানে আগে থাকবো না, সবাই স্মার্ট মিল করবো না করবো, করলে এখান থেকে করবো, কার একটা মনোভাব আছে। আর যাই হোক এখন জীবনে সারা স্মার্ট মিল ছাড়বো না, তোমার হাত পা ছাড়বো না, এইটাই মানে করবো না, ভেরি গুড। নিজের জন্য লাগিয়ে নিয়ে যাও, নিজের লিডার হওয়ার প্রথম ধাপটা তারপরে স্টেজে আসার ফার্স্ট কোয়ালিটি ভেতরে চাই, কারণ যে চায় যে আমাকে অ্যাচিভ করতে হবে, যে চায় আমাকে এখানে আসতে হবে, সে পারবে, কিন্তু ভাবতে আগে হবে, প্রথমবার ভাবতে হবে। আচ্ছা, অনেকে না ভাবতেই বলে আছে, লোহা আকাশ উঠতে পারবে,
সবাই বলেছিল প্রথমে লোক আকাশ উঠতে পারে কোনোদিন, কিন্তু প্লেন আকাশ উঠছে, লোক ভালো ভাসবে অনেকে বলেছিল, কিন্তু আজকে ভালো ভাসছে জাহাজ। তার মানে কোশ্চেন হচ্ছে এটা যে প্রথমবার কেউ না কেউ তো ভেবেছিল, বস ফার্স্ট টাইম কেউ ভেবেছিল যে একদিন প্লেনকে আমি আকাশে উঠাবো, লোহাকে আকাশে উঠাবো, রকেটকে আমি চালাবো, সাইকেলটা সামান্য সেফটি বিনটাকে ভেবেছিল, ব্লেডকে ভেবেছিল এই টাইপের হবে। আমি ক্লিয়ার করতে পারছি না, যে প্রথম ভাবে তার মাথা থেকে আইডিয়া বেরোয়। তুমি যদি ভেবে থাকো আজকে এই স্টেজে আমি উঠবো, মাথা রাখবে, যদি ভেবে নিয়েছো তুমি, তার মানে জাস্ট কিছু দেবে। কি করতে হবে এর জন্য? কিচ্ছু না, যা একটাই, নিজের স্পিরিটকে ফলো করো, যা বলছে ফলো করো, এখানে আসার জন্য যা করতে তাই। আমি ক্লিয়ার করতে পারছি না কথাগুলো? কাজ করতে হবে, খাটতে হবে। ক্লিয়ার? হ্যাঁ না, বুঝতে পারছি না। লোকে বলে দাদা কাজটা না লোক ধরা কাজ, লোক ধরা এই ওয়ার্ডটা না চিপ ওয়ার্ড, লোক ধরা কেমন লাগা শুনতে কানে বাজবো, লোক ধরা ম্যান ক্যাচিং বিজনেস। আমি কথা বলি, স্মার্ট ভ্যালু ইজ নট ম্যান ক্যাচিং বিজনেস, ইটস ম্যান মেকিং বিজনেস। তুমি কত মানুষকে ধরেছো দ্যাটস নট ইম্পর্টেন্ট, তুমি কতজনকে করতে পারলে এটা ইম্পর্টেন্ট। বিশ্বজিৎ ঘোষ আমাকে ধরেনি, আমাকে ঘুরেছে, তাই এখানে ধরলে কাজ করতাম না, ঘুরেছে তাই এখানে আছে। ধরতে যাবে না, কি ধরা না বলো তো, পিছে ধরা না, ধরে না, ধরে একটা পেট্রোল পাম্পে পেট্রোল দিচ্ছে, ধরে তো, হ্যাঁ এই আমি আর শিপনটা গাড়ি নিয়ে আসছিলাম, আমরা বর্ধমান থেকে আসছিলাম, তখন দেখি মানে একটা পুলিশ একজন ধরে নিয়ে যাচ্ছে, লোকে বলে আমার লোক ধরছি, তাহলে পুলিশের লোকই ধরলো, ও তো গরু ছাগল পাখি ধরেনি, মানুষকে ধরেছে। ওরা বলে দোষ নেই, আমার বলে দোষ। হ্যাঁ লোক ধরা কে বল, হাত ধরলাম চলো আয় কেন, লোক ধরা বলে নাকি? আমি কি লোক কথা পাচ্ছি? লোক ধরা বলে কিছু, এটা তো মনোভাব। পৃথিবীতে সমস্ত কাজই লোক ধরা। আমার বাবা আমাদের বিজনেস আছে, শোরুমে যদি তো গাড়ি কিনতে আসছে, আমাদের শোরুমে ম্যানেজারটা আছে, ও কি বলছে, হ্যাঁ आइए भाई आइए, हाँ बोलिए कौन सा मॉडल चाहिए, ड्यूक आरसी कौन सा चाहिए बोलिए, ও ওকে বোঝায়। আর গাড়িদের মনে নিচ্ছে আমি দেখছি কি করছে, বুঝাচ্ছে ও টার্গেট কি, কারণ দাদাকে দিয়েছে তোকে সেল করতে হবে, আর যখন কাস্টমারটা এসছে এটা বোঝাচ্ছে এই করো এত মাইলেজ এটা সেটা তোমার বোঝাতে হচ্ছে। তাহলে আমরা ধরছি শুনবে, কিন্তু আমরা নিজে ধরছি না, কাউকে নিয়ে ধরা করাচ্ছি, একই না? চাকরিটা সেম, তুমি একটা কোম্পানি থেকে কাজ করছো, সেই কোম্পানি তোমাকে দিয়ে ধরা করাবে। হ্যাঁ তুমি ইন্স্যুরেন্স আছে, তোমাকে ইন্স্যুরেন্স করাবে। তুমি কোন ধরনের একটা যে কোনো কুচিনা তুমি যাচ্ছ, কুচিনা তোমাকে দিয়ে বিক্রি করাবে, তুমি বিক্রি করতে পারবে তো পয়সা আসবে, বিক্রি করতে পারবে না পয়সা তোমাকে দেবে না। আমাদের এই শোরুমের যে সেলসম্যানটা ছিল, ওর স্যালারি ছিল 20,000 টাকা স্যালারি, ওকে পার মান্থ মিনিমাম 15টা বাইক বিক্রি করতে হবে, 15টা টার্গেট দিয়েছে সরকার বলি তো, 15টা বাইক বিক্রি করতে পারলে তবে কি টাকা দেবো। লেখা যাচ্ছি 15টা বাইক, একটা দাম কত অ্যাপ্রক্স 2 লাখ, 2 লাখ ধরি, 2 লাখ ইনটু করে দাও কত, 30 লাখ টাকা হবো, 30 লাখ টাকা দেবে, ওকে 20,000 টাকা দেবো। কি আমরা যারা মাংস খেতে কি হাড্ডি কামড়ে খা, হ্যাঁ কি না? এটা ফ্যাক্ট। আর তখন এই কথাগুলো সেম দিন ট্রেনিং এ শুনেছি, ট্রেনিং এ পুরো ম্যাচ করে গেল আমার সাথে। অনেক ট্রেনিং বুঝতেই পারে, কেন ম্যাচ করতে পারে না তো, আমাদের পরিবেশ সব বিজনেস, আর আমি বিজনেসটা খুব ভালো বুঝতাম, প্রফিট আর লস ভালো বুঝি।
কি করলে লাভ, কি করলে loss, এটা ভালো বুঝি, অঙ্কটা বুঝি। যদি অঙ্কটা বুঝে বাড়বে ম্যাথামেটিক্স, পুরো অঙ্কটা বুঝে গেছিলাম। যদি আমি এখানে জাস্ট খারাপ হলো 10 জনের টিম বানাতে পারি, কষ্ট নষ্ট হয়ে 10 জনের টিম বানিয়ে নিতে পারি, তাহলে এই 10 জন থেকে আমার ভবিষ্যৎটা বাড়বে। 10 জনের মধ্যে 5 জন কাজ করে, 5 জন 10 করে মানে 50, 50 জন কাজ করে 25, 25 করে মানে 250, তো এই অবস্থা সিম্পল। এটা বুঝতে পারছি? ম্যাথামেটিক্স বুঝতে হবে, অঙ্কটা বুঝতে হবে। হ্যাঁ, তার মানে লোক ধরে সবাই। অনেক ভক্তরা যদি মানে উঠে যায়, আমাদের আমি একটা কাউন্সিলিং করেছিলাম প্রায় 3 মাস হবে। কাউন্সিলিং একটা বাবা এসেছিল আর ছেলে এসেছিল। তো বাবাটা বলছে আমাকে, আচ্ছা স্যার আপনাদের কোম্পানি টিভি কি গ্যারান্টি আছে? তো আপনি কি করেন? আমি ফার্স্ট কোশ্চেন করলাম। বলে আমি একটা কোম্পানি সার্ভিস করি। মানে করতে হয় কি আপনাকে? সার্ভিসটা বুঝলাম করতে হয় কি? বলে আমি অ্যাকাউন্টে আছে, মানে বিলিং করে। আর কিসে বিলিং করেন? তো কোনো প্রোডাক্ট যদি কেউ কিনছে, ওখান থেকে আমাকে বিলটা বার করে দিন। বললাম আচ্ছা, ডোন্ট মাইন্ড, আপনি স্যালারি স্কেল কত আপনার? বলে 50,000, 15,000 টাকা স্যালারি পাচ্ছে। ঠিক আছে, আমি তো লোকটাকে বললাম, আচ্ছা কাকা আপনি যে কোম্পানিতে কাজ করছেন ওটা কি কোম্পানি? বলে কোম্পানিটা তো একটা দোকান, একটা দোকান মানে একটা শপিং মল টাইপের, একটা মল টাইপের আছে, ওখানে বিলিং করে দিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকা ওই দোকানটা কতদিন খুলেছে? বলছে এটা নিয়ে মোটামুটি 5 বছর 6 বছর হবে খুলেছে। বললাম আচ্ছা আচ্ছা, আপনি কত জয়েন করেছেন? ওই 2 বছর জয়েন করেছেন। আচ্ছা আপনি যেখানে কাজ করছেন আপনার কাজটা কি কনফার্ম? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কালকে কোম্পানিতে দাঁড়িয়ে দেবেন আপনাকে? বলছে না সেটা তো বলতে পারবো না, কারণ এটা তো হয় না। কিন্তু আমি যেখানে আছি আমার এখানে কোনো এমপ্লয়ি, আপনি হলেন এমপ্লয়ি কর্মচারী, আমি হলাম অ্যাসোসিয়েট পার্টনার। স্মার্ট ভ্যালু কোম্পানির আমরা পার্টনার, আমরা অ্যাসোসিয়েট। আপনি আপনাকে দেখবেন টার্গেট দেয়, আপনাকে দেখবেন টাইমিং আছে, যখন আপনার ছুটি কখন, তো 6টা ছুটি হওয়া হয়, আপনি দেখবেন 6টা বাজার আগে 5টা যে বাজে আপনি মনে করেন কখন উঠবো, কখন বাজে, বলে বলেন না? বলছে হ্যাঁ। তো কিন্তু আমরা এখানে স্মার্ট ভ্যালু করি, আমরা স্মার্ট ভ্যালুতে আমরা টাইমিং মেপে দিই না। আমার নিজের ব্যবসা, নিজের ব্যবসায় যতক্ষণ আমি থাকবো আমার ইচ্ছা, আজকে 2 ঘন্টা থাকবো আমার ইচ্ছা, 5 ঘন্টা আমার ইচ্ছা, 10 ঘন্টা আমার ইচ্ছা, 14 ঘন্টা আমার ইচ্ছা। আপনি কিন্তু ইচ্ছা করতে পারবেন না। প্লাস ওই কোম্পানি মানে যদি লস খেয়ে যায় তাহলে আপনার চাকরি থাকবে কিনা কোশ্চেন মার্ক। ইয়েস অর নো? কোশ্চেন মার্ক কিনা? আমি বললাম কাকা স্মার্ট ভ্যালুর বয়স 26 বছর। আপনার সাথে বয়স কত? বলছে 20। যখন আমি বললাম আমি আচ্ছা 20 বছর বয়স ছেলে, তার ভাবুন আপনি বলছেন কবে? সে বলছে এগুলো বিয়ে করলাম। সকালে বললাম আমি আপনার যখন বিয়ে হয়নি তার আগে কোম্পানি আছে, আপনার ছেলের থেকে 6 বছরের বড়, তাহলে 26 বছরের একটা ইন্ডাস্ট্রিকে আপনি কোশ্চেন করতে পারেন। কারণ আপনি যদি একটা কোম্পানির মালিক হতেন মানা যায়, কোশ্চেন আপনি করছেন মানা যায়, কারণ একটা ফার্স্ট বয় আর একটা ফার্স্ট বয়কে জাজ করতে পারে। আমি সারা লাস্ট বয় বেকার মাল, আমি কোশ্চেন করি ফার্স্ট বয়কে? সম্ভব? তাই পাগল দাও না। যখন আমি বললাম দাদা কাকার সাথে চুপচাপ বসে বলি স্যার বুঝে গেছি তাহলে ভেরি গুড, কংগ্রেসের না বুঝলে আমাদের 8টা যেমন ছিল আমার এক্সাম্পল দিতাম না আপনাকে। এলাকাতে পাচ্ছি হ্যাঁ, আমাদের বর্ধমানে কত রাইস বন্ধ হয়ে গেছে, কত রাইস বন্ধ হয়ে গেছে, আর নাম নিচ্ছি না, রাইস বন্ধ হয়ে গেছে। ওই রাইস মিলে মিনিমাম কাজ করতো 500-600 জন ওয়ার্কার কাজ করতো, শ্রমিকরা কাজ করতো, বন্ধ হয়ে গেছে লকডাউনের সময়। আমরা দেখেছি কত বড় বড় রাইস মিল বন্ধ হয়ে গেছে। আর ওখানে কাজ করে 600টা এমপ্লয়ি কি হবে? 600টা যারা ওয়ার্কার আছে ওদের কি হবে? ওদের ফ্যামিলি এতে কে নেবে? আমি ক্লিয়ার করতে পারছি না? কে নেবে? তো স্মার্ট ভ্যালু লকডাউনের টাইমে বিজনেস করেছে। এখানে আমি জানি না কেন লকডাউন সার্ভে করেছিল, আমরা লকডাউন পার করেছি। আমরা লকডাউনের মতো টাইমে কোম্পানি চাইলে আইডি বন্ধ করতে পারতো, করেছে? উল্টে
কোম্পানির প্রফিট হয়েছে, উল্টে কোম্পানি গ্রো হয়েছে, 4.7% গ্রো হয়েছে স্মার্ট ভ্যালু লকডাউনের টাইম ইমিগ্রেশন, যেখানে সমস্ত কোম্পানি ডাউন, সেখানে স্মার্ট ভ্যালু গ্রোথ। কি করবে? কারণ স্মার্ট ভ্যালু এমন সাবজেক্ট নিয়ে কাজ করছে, এডুকেশন, কম্পিউটার। এখানে কে বলতে পারবো কম্পিউটার কার লাগবে? এআই কার লাগবে? সবার লাগবে। কম্পিউটার কার লাগবে না ভাই? সবার লাগবে। হ্যাঁ, কি প্রবলেমটা কি? আমরা তো কেন কম্পিউটার শিখতে বলছি? আমরা তো বলছি না ট্রাক বাজার করো, মেয়ে বাজার করো, বাজার কাজ করো, এটা তো বলছি না। কি বলছি? যে কম্পিউটার আছে শিখতে পারো, বাইরে থেকে 1000 টাকা, আমাদের এখানে 2000 টাকা। সিম্পল। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? আমরা যে বিজনেসটা করছি, এই বিজনেসের প্রোডাক্টগুলো দেখেন। মার্কেটে এডুকেশন লাগবে, হেলথ লাগবে, হেলথ। আরে বলো তুমি কি খেতে বলছি? তার শরীর খারাপ হয়েছে, সুগার হয়েছে, নুনি খাও। বিষ তো খেতে বলছি, বিষ খেতে বলছি, বিষ খাও। নুনি খেতে বলছি ভাই। শরীরে ভিটামিন সি এর প্রবলেম আছে, সিরাপ খাও। পেটের সমস্যা আছে, আমলা খাও, আমলা জুস খাও। কি বলি বললাম বলে? ডাক্তাররা বলছে প্রতিদিন কথা মানে। তো শরীর খারাপ তাতে কি বলছে? তোমার শরীরে হিমোগ্লোবিন কম আছে, তুমি এই টনিকটা খাও। ডাক্তার বললে দোষ নেই, আমার দোষ। হ্যাঁ, ডাক্তার বলে দোষ আছে না? তখন ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে বলে দোষ নেই, আমার ফ্রিতে বলছি না দোষ। তাই তো ভাই? আমি কথা ক্লিয়ার করতে পারছি না? পারছি না? ঢুকছে মানে কি বলতে কথা বলো? হ্যাঁ না, বুঝছো না? ডাক্তার বলে প্রবলেম নেই, আমরা বলে প্রবলেম হয়ে যাচ্ছে। লোকে বলে স্মার্ট ভ্যালু যে করবো, আমার ভবিষ্যৎ হবে তো? একটা এমন এমন পাতিবাদী কোশ্চেন করে এরা মাথা মাথা ধরা হয়েছে। তুমি ভাই স্মার্ট ভ্যালু বাদ দাও, তোমার কাছে স্মার্ট ভ্যালু বাদে কি অপশন? তুই বিশাল বড় সিঙ্গার, বিশাল বড় ডান্সার, আর হচ্ছি না আমি। সিঙ্গার আমরা, ডান্সার আমরা, অ্যাক্টর আমরা, ফুটবলার, কারা আমরা? একবার একটা কাজ করো, ফোনে ফোনে ফোন অন করবে। এটা কি বলে বলো তো? এটা বলে ফ্রন্ট ক্যামেরা। বলে? হ্যাঁ, আয়না দিয়ে মুখটা করে দেখো, কে বুঝবে না? ফ্যাক্ট। মানে তোমরা ইনসাফ হচ্ছে, ইনসাফ হচ্ছে না বলছি, ইনক্লুডিং মি। আমি আমাকে ধরে বলছি, আমাদের মতো ছেলেপুলেদেরকে বাইরের মানুষ বুঝবে না। এটা বলতে পারছি? তুমি যে জবে দৌড়াচ্ছ, আমি তোমার একটা সাজেশন মাথায় রাখবে। বাইরের মার্কেটে 10,000 টাকার কাজ আজকে আছে তো, চাকরি আজকে আছে। তুমি ভাই স্মার্ট ভ্যালুতে 2 বছর দিয়ে রাখো। তুমি আমাদের কথা শুনে স্মার্ট ভ্যালুটা 2 বছর তুমি দিয়ে রাখো, 2 বছর দিয়ে রাখো। যদি বিজনেস না হয়, বাইরের মানুষ চাকরি আছে তো, 10,000 টাকা চাকরি আজকেও আছে, আজ থেকে 5 বছর পরে থাকবে, আজ থেকে 10 বছর পরে থাকবে। চাকরি করে চলে যাবে, চাকরি আছে থাকবে। কিন্তু মাথায় রাখবে, স্মার্ট ভ্যালু থেকে মিস হয়ে যায় না, তুমি জীবনে দিন ফেলতে পারবে না। স্মার্ট ভ্যালুটা একবারে মকা। চাকরি তুমি এই কোম্পানি ছেড়ে ওই কোম্পানি, ওই কোম্পানি ছেড়ে ওই কোম্পানি যেতে পারো, বা স্মার্ট ভ্যালুতে একবারে চান্স পেয়েছো। যদি চান্সটা কাজে লাগাতে পারো, তাহলে বলে নেই, তাহলে গেল। আমি কথা বলতে পারছি না? বলছি হ্যাঁ। অনেকের বক্তব্য কি? অনেকের বক্তব্য দাদা, অনেক গার্জেন থেকে দেখেন যে আমার ছেলেটা আপনার দোকানে গেল, গোল্লায় চলে যাবে রে। আমার গার্জেন বলতে তো আপনাদের এখানে পার্টি আমার সাথে গোল্লায় চলে গেল, এখানে কি দেখেন না? বলবে না আমার সাথে বাড়ি আসে না, বাড়ি আসতে যায় না। কি মন্তব্য দিয়েছেন? আমি বলি আচ্ছা কি বলতে চাইছেন কি? ও থাকে না, ওকে নিয়ে যান বাড়িতে। বলে না যেতেই আছে না, আপনি ওকে বোঝান। আমি কি বলবো? ছেলে কার? আপনার। দায়িত্ব কার? আপনার। আমরা কার? আমরা গাড়ি ধরি আপনার, আমার দাদা। আমি ওকে শাসন দেবো, সাজেশন ডিসিশন হবো। আমরা কি দেবো? তাহলে জানি ডিসিশন কে দেবো? অরিজিনাল ডিসিশনটা ইয়েস অর নো? ইয়েস। হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার বলেন আমার ছেলে কিছু তো দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট। আলাম ভাই না, শোনো, ওকে ডাকলাম। আলাম কাকা গাইডেন্স ছিল, কাকা আর কাকে এসেছিল একসাথে।
আপনার ছেলেকে পদ্ধরা জিনিস করতো, এখন বলে প্যান্ট করতে এখানে, এদিকে এখন উঠে গেছে প্যান্ট করতে এখানে। আপনার ছেলেকে কানাই করতো, কালো কালারের যেগুলো 20 টাকা পাওয়া যায়, 20 টাকা মেলা কানের করতো, এখন বলে আপনার ছেলেকে এখানে লাল এখানে নীল কালার ছিল, এখন কি কালার? আপনার ছেলেকে বিজনেস করতে করতে দেখতে গেছেন আপনার ছেলের প্রবলেম। আপনার ছেলে আগে 24 ঘন্টা গেজাতো মেয়েদের সাথে, এখন গেজায়। আপনার ছেলেকে দিনে 3 বেলা টানতো, জানেন আপনি? এখন জানে? আপনার ছেলে পুজো হলে 1 গ্লাস থাকতে হতো, খেতে হবে একটা, তো সামনে বলছি এখন খায়। মানে গার্জেন থেকে শুরু করে গার্জেন এটা হবে না, আমার ছেলেটাকে তাতে বলে গেড়াতো, এখন গেড়ায় না। আমার ছেলেকে পৌঁছানো দিন করতো, এখন করে না। আমার ছেলেটাকে এটা করতো, এটা করতো, এগুলো গার্জেন যোগ করে না। কিন্তু গার্জেন কি করছে? আমার ছেলেটা ইনকাম পাচ্ছে না। আরে কাকিমা, এখন সবে ওর ইন্টারনালটা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে এক্সটার্নাল চেঞ্জ হবে। আরে সময় লাগে। একটা গাছ পুঁতলে সঙ্গে সঙ্গে ফল দেয় না, সময় লাগে। পৃথিবীর কোন প্রফেশন সময় লাগে না? আমাকে একটা প্রফেশন নাম বলে দাও যে কোনো সময় লাগে, একটা নাম বলো। ভালো ক্রিকেটার হতে গেল সময় লাগে। বিরাট কোহলি একদিন হয়েছে, সিঙ্গার অরিজিৎ সিং একদিন হয়েছে, শ্রেয়া ঘোষাল একদিন হয়েছে, লতা মঙ্গেশকর একদিন হয়েছে। ক্রিকেটারদের দেখতে যাও সব সেম। অ্যাক্টিং এর মধ্যে শাহরুখ খান একদিন হয়েছে। শাহরুখকে বলা হচ্ছে কিং অফ রোম্যান্স, কিং বাদশা। শাহরুখ খানকে বলা হচ্ছে আই অ্যাম দ্য লাস্ট অফ দ্য স্টার। কি কনফিডেন্স! একদিন এসছে কনফিডেন্সটা। যখন আপনাকে ইন্ট্রোডিউস করবে ইন্টারভিউতে যে আপনার পরে আপনার মানে নেক্সট কিং খান, নেক্সট রোম্যান্সের কিং কে হবে, বুঝলেন না? তো যখন আমি রিটায়ারমেন্ট নেব, তো আমার সাথে রোম্যান্সও রিটায়ারমেন্ট নেবে। আমি লাস্ট, আমি লাস্ট, আর কেউ নেওয়া হবে। কি কনফিডেন্স! তোমার কি মনে হয় শাহরুখ খানের এই কনফিডেন্সটা একদিনে এসছে? 1 বছর এসছে, 2 বছর এসছে, 3 বছর এসছে? কত বছর ধরে মুভি করছি। তোমাদের যা বয়স না, যা বয়স, কত বছর মুভি করছি। আর বাবার থেকে বড় শাহরুখ খান। আমার ভুড়ি আছে ফ্যামিলি ব্যাগ ও 6 প্যাক। বাবাকে বলি, বাবা কি করলে দেখো, দেখে দেখেছো? এর জন্য মেয়েরা পাগল। এখনো বলে শাহরুখ খানকে বিয়ে করবো। শাহরুখ খান কিন্তু বাচ্চা আছে, তাও শাহরুখ খান চায়। কেন বলো এই জিনিসটা? সাকসেস, সাকসেস। অমিতাভ বচ্চনের মতো এত বড় সেলিব্রিটি, এত বয়স হয়ে গেছে, আদৌ হয়ে গেছে, ওকেও কুচি কুচি মেয়েরা প্রপোজাল দেয়। আপনি যদি চান বিয়ে করতে পারবেন না। তো ওই মেয়েটার বিয়ের প্রপোজাল দিচ্ছে, তোমার কি মনে হয় অমিতাভ বচ্চনকে দিচ্ছে না ওর ব্যাংক ব্যালেন্স দিচ্ছে? ব্যাংক ব্যালেন্স, রাইট? সাকসেস কথা বলে, জীবনে সাকসেসফুল হতে হবে, মাথা ঢুকি না। আর মাথা রাখবে সাকসেসফুল হওয়ার জন্য এটা ম্যাগি না। 2 মিনিটে ম্যাগি হয়ে যাবে, যেমন ম্যাগি 2 মিনিটে হয় না, ম্যাগিটাও 2 মিনিটে হয় না। আর সাকসেস চাই তুমি, সফলতা কত ইজি। তাহলে গলিতে গলিতে তো মার্সিডিজ বেঞ্চ তোমাদের পাড়ায় দেখে নেবে। তোমাদের পাড়ায় কটা বাড়িতে গাড়ির নিচে যে বড্ড কঠিন এটা। Yes.
থেকে শিখেছো ওর সামনে কথা বলা এতক্ষণ কনফিডেন্স বাড়াতে ছিল না খাতা জমা Yes. Oh! বোঝা কমে গেল চলে গেল বলছি না এটা হয় না কি বলতো যখন তুমি কোনো মানুষকে মানে বিশাল ভালোবাসবে মানে মন থেকে একদম মানে তোমার কি বলবো সব তিনি সব তার সামনে তোমার কথা নার্ভাস হবেই পা নার্ভাস হবে এটা ভালোবাসা আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি মানুষের জন্য ট্রেনিং ইনফরমেশনটা কালকে রাতে পেয়েছি রাত্রিবেলায় আমাদের অ্যাক্সিডেন্টের একটা অ্যাক্সিডেন্ট ছিল হসপিটালে গেছিলাম তাকে নিয়ে ব্যাক করছি ওখানে দাদা ফোন করলো তো বাইক চালাচ্ছেন আমি বাইক চালাতে ফোনটা ফোন সাইডে গিয়ে দাঁড়ালাম হ্যাঁ দাদা আমি বলো দাদা বলছে দাদা কি করছো ঘরে যাবো দাদা কাশি ফলো আছে আর নেই দাদা যে ঠিক আছে তাহলে ট্রেনিং করে দিবে তাহলে হ্যাঁ দাদা ট্রেনিং কালকে 11:30টার সময় হুট করে বুঝতে পারলাম কি বলতে চাইছি কোনো প্রিপারেশন নেই হুট করে তো ঠিক আছে কাজ কর বাড়ি আমাকে ফোন করো ঠিক আছে কল ব্যাক করলাম তার সাথে কথা হলো তার ফোনের মধ্যে আমাকে গাইড করে দিল আমি এটা ভাবছিলাম তখন যে পৃথিবীতে কোনো প্রফেশন নেই যেই প্রফেশন একটা টপ লেভেলের সিনিয়র গ্রাউন্ডে গিয়ে বসে তোমাকে গাইড করে দেবে এই কোয়ালিটি আমি দেখেছি যদি কারণ থাকে এখন কিছু বেশি যেটা বলছিলাম আজকে সোসাইটিতে দেখা যাচ্ছে কটা ফ্যামিলিতে কটা গাড়ি তুমি দেখবে তোমাদের প্রত্যেকের পাড়া আছে কেন আমাদের প্রত্যেকের পাড়ায় যে বাড়িগুলো আছে না কটা বাড়িতে গ্যারেজ আছে গ্যারেজ তুমি দেখে নেবে 60 to 70% বাড়িতে গ্যারেজ মানে গাড়ি রাখার জায়গা পার্কিং কার পার্কিং নেই আছে বেশিরভাগ করে হ্যাঁ কি না তার মানে যখন বাড়িটা বানায় জীবনে কোনোদিন ভাবেই নি এটা যে আমাকেও একটা গ্যারেজ বানাতে হবে কারণ আমি ভবিষ্যতে 4 চাকা মেইনটেনেন্স করব ভাবেই তাই বানাই না ভাবি তো বানাবো ভাবি তো নাকি আমি কি কথা বলছি হ্যাঁ আচ্ছা ওই পরিবারটা ছেলে যখন স্মার্ট ভ্যালুটা পায় আর স্মার্ট ভ্যালুটা মন দিয়ে করতে 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 মিনিমাম 5টা বছর পর যখন সে গাড়িটা কিনতে চলে তখন তার পরিবারও কিন্তু দেখে যে চার সালা বাবা কোনো গ্যারেজ বানায়নি ওই বাড়ির ছেলে গাড়ি কিনে চলে এসেছে তখন প্রবলেম হয় দাদা বাবা গাড়িটা কিনে ফেললাম রাখটা কোথায় এই পাওয়ারটা হলে হয় কত স্মার্ট বুদ্ধি হয় ये सब नो हां দেখে তো তোমাদের কাছে গ্যারেজ আছে গ্যারেজ নো হ্যাঁ বাড়িতে গিয়ে বলে দাও গ্যারেজটা ফাঁকা করো গ্যারেজটা বানাতে হবে তাড়াতাড়ি ये सब नो হ্যাঁ यस টার্গেট কি করো যে এই বছর যাও করে কত পিট অ্যাচিভ করে পরের বছরের মধ্যে মিনিমাম
একটা 5 লাখ টাকা গাড়ি হলে কিনবো, মিনিমাম 5 লাখ টাকা হলো অ্যাটলিস্ট। পরে যখন দাদা 5 লাখ টাকা গাড়ি কেউ মোটে, আরে ভাই ট্রেনে আসার থেকে, বাসে আসার থেকে, ভিজে ভিজে আসার থেকে 4 চাকা একটা ভালো। হ্যাঁ, এই যখন আমি আর দাদা আসছিলাম তো মার তো বৃষ্টি পড়ছে, তখন দেখি 100 সব দৌড়ে ঢুকছে। তখন খাবার মনে হলো যে এদের প্রত্যেক টার্গেট কি, যদি বলো কি গাড়ি কিনবে, মার্সিডিজ। কি গাড়ি কিনবে, থার। মানে আমাদের আসলে চোখ উপরের দিকে, নিজে অল্প উল্টো। এটা গাড়ি কিনবে ভাই, বাইক কিনবে, বাইক হায়াবুসা, হানলে, কেটিএম, সরি কাওয়াসাকি নিনজা, মানে সব 2 লাখ টাকা প্রিমিয়াম বাইক। মানে এদের চোখে কমন করেই না। ফোন অ্যাপল, এসটি ফাটা, Yes. মানে ল্যাপটপ, ম্যাকবুক, ম্যাকবুক, মানে আমাদের শুধু চোখ সফরের দিকে। মানে ট্রেনিং পেয়ে পেয়ে আমার হয়ে গেছে ছোট জন্য আর হয়ে গেছে। Yes. হ্যাঁ কি না? Yes. হ্যাঁ, একদম। আমাদের বিশ্বতে ভালো করেছে। আজকাল কাজ করছে। আর আমরা বাসায় আছি, বাস বুক করে চলে আসি, এসি বাস চলে আসি। বলছি কি আগে আমরা বুলেটটা কাজ আছে। না আমাকে বলছে ভুল করছো, ভুল লাগে, ছোট গাড়ি, তাতে অ্যাটলিস্ট নিজে ড্রাইভ করে আসতে পারো। যখন হল্টে নিয়ে আসবে না, নিজে ড্রাইভ করে নিজের গাড়িতে আসবে না, এসি করে যখন বেরাবে, বেরাবে, ওই ফিলিংসটা আমাদের ফিলিংস। আজকে শিপন নাম আসতে বলছে, আজকে কেমন লাগে গেছে, বলা যাবে না। বলি কেমন লাগে কামান্ড হয়ে, তাহলে কামান্ড আরে ভালো হবে। টার্গেট গাড়িটা কিনতে হবে। মা গাড়িতে নাম চেপে না, জীবনে তুমি গাড়ি সে বুঝবে না। ক্লিয়ার? এই শোরুমে যাও, শোরুমে গিয়ে গাড়িতে বসো, একে গ্যারান্টি দিলাম, একে যারা বসে যাবে, মানে ম্যাক্সিমাম হবে শোরুমে পা দেবে, এটা ওটাই নেই গ্যারান্টি। কেন বলতো? এটা হয়তো কিনবো তো না, উল্টো করে ছাড়লে খুঁজে বেরোবে, খুঁজে হ্যাঁ কি না? বুঝি পাগল বুঝি। শোরুমে যাবে বলে অবস্থা হবে, জানা যাবে অবস্থা হবে। কেন? দাম কি জিনিসপত্রের, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু ঢোকাটা উচিত। কেন বলো তো? তুমি যখন ঢুকবে না, ঢুকে যখন সিটে বসবে, এসিটা চালাবে, আলাদা একটা শান্তি কাজ করে, শান্তি। কাজে ঢুকো, কেনো না কোনো, কি বলে দেখাশোনা ফ্রি, কেনা কথা বিক্রি করে দেওয়া, দেখাশোনা তো ফ্রি, দেখতে কি আছে, কিন্তু দেখার জন্য প্রজন্ম দেখতে পাচ্ছে, ঠিক কি না? তো দেখা কেমন রাখবে। তো মনে আছে একবার বিশ্বজিৎ আমাকে বলছিল একবার, ব্যাপারটা খুব কমেডি টাইপের। তারা আমাকে বললো যে দাদা আমাদের তো টার্গেট কি, দাদা তোমাদের আসবে টার্গেট এটাই, কি করে আসবে? দাদা তুমি যে প্ল্যানিং দেখেছিলে ওই প্ল্যানিং এ এগাবো, ওই প্ল্যানিং মিটিং করবো। তো তারা আমাকে বলছে যে টার্গেটটা কি, 30 হবে আমার মতো। বিশ্ববিদ্যার আখ্যা কি, প্রিন্স। তো বিষয়টা কথা বলছে যে এই প্রিন্স আখ্যাটা এটা আমাকে সোসাইটি দিয়েছে। দেখবে রতন টাটা আগে একটা ওয়ার্ড করা হয় স্যার, উপাধি স্যার, রাইট? হ্যাঁ, তার মানে স্যার উপাধি সোসাইটি দিয়েছে। যেমন বিশ্বজিৎ ঘোষকেও প্রিন্স অফ স্মার্ট ভ্যালু, প্রিন্স এই উপাধিটা পুরো স্মার্ট ভ্যালু দিয়েছে বিশ্বজিৎ। তোমাকে বললাম দাদা আমি তোমার প্রিন্স হবো। দাদা আমাকে বলছে আরে ভাই তোর নাম কি, তুমি তো প্রিন্স। আমাকে বলছে আর দাদা প্রিন্স নাম কি জানো, তোর নাম কি? রাজকুমার। রাজকুমার ইংলিশ কি? প্রিন্স। বলছে যেটা আমাকে সোসাইটি দিয়েছে তোমার তো নামে আছে প্রিন্স। আর দাদা তোমার নামে প্রিন্স, তোমাকে সোসাইটি দিয়েছে, কিন্তু দাদা আজকে আমার নামও প্রিন্স। তার মানে দাদা আমাকে গাইড করে দিচ্ছে, মানে আমিও আজ থেকে 3-4 বছর পর, 5 বছর পর এই প্রিন্স পিনটা আমিও ডিজার্ভ করবো। তো অরিজিনালি আমিও রাজকুমার সরকার প্রিন্স জীবন করব। তো হবে বিশ্বটা বলে দিতে হবে, দাদা বলে যে আমরা হবে, কোনো
মাথা কাজ করবার জন্য আমি ওটা ভেবে দেখলাম এটা ভালো হতো প্রিন্স প্রিন্স মানে ব্যাপার আছে কোইটা গল্প আছে হ্যাঁ কি না হ্যাঁ মানে বিশেষ তো লাইফস্টাইল দেখার পরে কি মনে হচ্ছে না সালা করতে তো হবে কিছু করার নেই ইয়েস অর নো হ্যাঁ এই যে আমি এত মানুষের সাথে কথা বলছি আজকে আমি কথাটা বলছি ভিতর থেকে আমার ভালো লাগছে কেন আমি তো স্বপ্ন দেখতাম যে রবীন্দ্র মহারাজ কারণ আমি এখানে আসতে পেরেছি একটাই কারণ ছিল যে আমি প্রথম বললাম স্বপ্ন আমার ড্রিম ছিল যে আমাকে আসতে হবে আমাকে আসতে হবে আর এখানে আসতেই হবে কিছু করার নেই কারণ এখানে আসবো যখন তখনই কিন্তু হবে সামনে সামনে কন্টে এদিকে এখানে আসতে হবে আর এখানে আসার জন্য কি করতে হবে স্বপ্ন টাইপটা কি স্বপ্ন দেখতে হবে এখানে একটা কোশ্চেন করলাম না যে হাত সব তুলে দিলাম স্বপ্ন দেখে এখানে আসার জন্য কিন্তু কতজন আছি এখানে আসার জন্য যেই পরিশ্রমটা করতে হয় একে ডিসটেন্স কত পাবে বলো 5-6 Yes. কিন্তু ভাই 5-6 ডিসটেন্সটা 5 বছর গল্প আছে Yes. হ্যাঁ কি না হ্যাঁ 5 বছর গল্প আছে স্ট্রাগল আছে আমরা প্রত্যেকে কি চাই প্রত্যেকে চাই সাকসেস কিন্তু সাকসেসফুল হতে গেলে কতজন আছি যা ডিজার্ভ করছি আপনারা কথা বলে যাচ্ছেন দেখবেন অনেকে আমি দেখেছি বিজনেস করতে করতে কি করে ওদের মধ্যে বিশাল লেভেলে অহংকার চলে আসে আর কথা খুব সুন্দর जो लोग पहाड़ में उठता है वो झुककर उठता है झुककर है कि ना যে পাহাড়ে ওঠে ঝুঁকে ওঠে আর যে পাহাড়ে নামে সে এইভাবে ওঠে নামছে কেন মোটর শক্তি স্পিডে নেমে যাচ্ছে কিন্তু ওঠার সময় প্রবলেম হচ্ছে এ সম্ভব এই জন্য মানুষ উপরে ওঠার সময় ঝুঁকে ঝুঁকে চলে এটা ঝুঁকে একই না যখন তুমি সিঁড়িতে উঠছো তুমি ঝুঁকছো একটু এসব আর নামার সময় স্পিডে এসব নাম তো দেখে নেবে মাথা রাখবে কেউ যদি আজকে ঝুঁকছে তার মানে সে উপর দিকে উঠছে Yes. আর যে দেখবে অহংকারে ফুলে ফেলে গেছে বিশাল অহংকার চলে এসছে আত্মহংকার চলে এসছে মাথা রাখবে ডাউনফল শুরু এই জন্য কখনোই যার থেকে শিখেছে জীবনে তাকে নিয়ে কখনোই ক্রিটিসিজম করবে না যার থেকে শিখেছো তাকে নিয়ে কখনো কমপ্লেন করবে না যার থেকে কিছু জেনেছো যার থেকে বিজনেস শিখেছো তাকে নিয়ে কখনো মনে মনে হলেও কথা বলবে না বাজে কথা বলবে না কেন কারণ আছে তার উপরওয়ালা দেখে সব যা দেবে তাই ফেরত পাবে গিভ অ্যান্ড টেক পলিসি ইয়েস অর নো কি বলতে পারছি এখানে আসতে গেলে এটা তোমাকে মেইনটেইন করতেই হবে ক্লিয়ার করতে পারছি যদি করতে পারি তাহলে স্টেজ তোমার জন্য অপেক্ষা করবে আমি অবশ্যই চাইবো যে এখান থেকেও নেক্সট বিশ্বজিৎ ঘোষ বেরাক আমি অবশ্যই চাইবো এখান থেকে নেক্সট মাম্পি সরকার বেরাক অবশ্যই চাইবো এখান থেকে নেক্সট প্রশান্ত মন্ডল বেরাক সজল পাল বেরাক অশিস সরকার বেরাক মুর্শেদ বেরাক সবাই বেরাক রোহিত সবাই বেরাক সবাই আর প্রতি আর অনেক সিনিয়র আছে গ্যারেজ অফ লিডার্স আছে সবার নিতে পাবো না সবার থেকে শিখেছি জীবনে সবার থেকে শিখেছি এখানে আসার পেছনে সবার কন্ট্রিবিউশন আছে কিন্তু কোশ্চেন হচ্ছে এরা কিন্তু যাদের নাম বললাম সবাই কিন্তু এইখানে বসেছিল কিন্তু এখান থেকে এখানে আসতে হবে না টার্গেটটা কি এখানে আসতে হবে ক্লিয়ার করতে কথা আর আসার জন্য যেটা মেইনটেইন করা উচিত সেটা মেইনটেইন করব আমরা Am I making sense? আমি ক্লিয়ার করতে পারছি কথাগুলো আমি দেখো খুব কিন্তু আমি সিম্পল কথা বলছি যাতে বুঝতে আমি কোনো ভারী ওয়ার্ড ইউজ করছি না আমি সিম্পল মানুষ ভাই সিম্পল কথা বলতে পছন্দ করি তো সিম্পল বোঝাচ্ছি আমাকে যেটা আমি বুঝেছি আমি এখানে আসাতে মত বুঝে গেছি সেটা আমার শিখিয়ে দিচ্ছি আমি শিখেছি শিখিয়ে দিচ্ছি ক্লিয়ার করতে পারছি কারণ আমাদের টার্গেট কি সবাই বড় জায়গায় যাক আমরা এটাই চাই সবাই মিলেই এখানে আসতে পারে আমি ক্লিয়ার করতে পারছি না পারছি না হচ্ছে ক্লিয়ার রেডি সবাই ফোকাসটা কেন ভালো হয় নিচে ভালো উপর ভালো প্লিজ ব্যাটে ওকে রেডি
আর ইউ রেডি? Yes. মনে হচ্ছে এক্সট্রা কমে গেছে। এই টিমটা কি বিশ্বজিৎ ঘোষের টিম? Yes. আর পাচ্ছি না। Yes. ওয়ান্স মোর। Yes. ऊपर वाले আরেকবার নিচে वाले ভেরি গুড। এই জোশটা সাকসেসফুল মানুষের একটাই ক্রাইটেরিয়া, তার নাম কি জোশ। যার মধ্যে জোশ আছে সে আসবে, রাইট? জোশটা ধরে রাখতে হবে। ক্লিয়ার কথা বলতে পারছি না? হ্যাঁ, পাচ্ছি না বলতে। নেক্সট যদি বলা যায়, আজকে এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখানে আজকে কি হলো? কোশ্চেন হচ্ছে সাকসেসফুল হওয়া আলাদা আর সাকসেসটাকে ধরে রাখা আলাদা। কি বললাম? সাকসেসফুল হওয়া আলাদা ম্যাটার, সাকসেসটাকে ধরে রাখা আলাদা ম্যাটার। তুমি দেখবে অনেকটা আমি দেখেছি, আগে যখন পিন ছিল না তখন মানে নম্র ভদ্র, আর যখন টিম হয়ে গেছে এইভাবে চলে সিনা তামকে বদলের লক্ষণ। যখন টিম নেই ঝুঁকে চলছে, টিম হয়ে গেছে সব জানা গামছা রাখবে, কখনোই করতে নেই। মাথায় রাখবে ভগবান কাউকে দিয়ে টেস্ট করে, কাউকে না দিয়ে টেস্ট করে। আজকে তোমার টিম নেই, মাথায় রাখবে এর মানে এটা না তোমার কোনো টিম হবে না। টিম নেই মানে তোমাকে এখন প্র্যাকটিসে আছে, প্র্যাকটিসে। তোমার কাজ কি? প্র্যাকটিসটা করা। তুমি প্র্যাকটিস করে যাও। আমি তোমাকে বলে দিচ্ছি মন্ত্র কিছু নেই, এই বিষয়ে একটা সিম্পল মন্ত্র আছে। যত তুমি প্র্যাকটিস করবে, যত তুমি এটা নিয়ে পড়াশোনা করবে, তত তুমি বড় জায়গায় যাবে। সিম্পল কথা। নিজে একটু মেইনটেইন করো, কাউকে নিয়ে গালাগালি দেবো না, কাউকে নিয়ে বাজে কথা বলবো না। যার উপরের দিকে উঠছে মাথা রাখবে, যে উপরের দিকে উঠছে মাথার উপর হাত আছে। লাইফে একটা গুরু চাই, লাইফে কি চাই? কাও আছে না, গুরু মিলে তো বান্ধন ছুটে। লাইফে যদি গুরু না থাকে তো কখনো হতে পারবে না। আজকে আমি যখন এসেছি আমার লাইফে একটা গুরু আছে, ক্লিয়ার? কিন্তু গুরু চুজ করাটা বলে অ্যাটিটিউড। অনেকে ভাবে কি আমাকে জয়েনিং করেছে আমার গুরু, না সে তোমার গুরু না, সে তোমার অ্যাপ্লাই। গুরু সে যে তোমার দিচ্ছে, তোমাকে প্ল্যানিং দিচ্ছে। গুরু সে যার কাছে তুমি সাবমিটেড করতে পারছো নিজেকে। গুরু সে যার কাছে তুমি পুরো নত, ক্লিয়ার? তার কাজ কথা সেই গুরু। কিন্তু অনেকে দেখেছি আমি কি করে মুখের উপর কথা বলে দেয়, বাজে বাজে কথা বলে দেয়। উচিত না, পাপ করছো তুমি, এটা পাপ। কখনো সিনিয়রের মুখের উপর তর্ক করবো না, সিনিয়র মুখে কথা বলবো না। যেটা বলতে মেনে নাও। তোমাদের আমার সিনিয়রকে বকা দিয়ে দিচ্ছে, হতে পারে তোমার দোষ নেই, তাও তোমাকে বকা দিয়েছে, তাও মেনে নাও, মেনে নাও। সরি দাদা, ভুল হয়ে গেছে। আমি জীবনে কম ভুল করেছি, প্রচুর ভুল করেছি আমি জীবনে, অনেক ভুল করেছি। তো ভুল করা ইম্পর্টেন্ট না, শুধরাতে পারছো কি এটা ইম্পর্টেন্ট। শুধরাতে হবে। কি বললাম? শুধরাতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। क्लियर? हाँ, क्योंकि याद रखना दोस्तों मेरी बात, या तो इस मन में गुरु होगा या फिर गुरु होगा। कि बोलना? या तो इस मन में गुरु होगा या गुरु होगा। क्योंकि क्योंकि सब लोग गुरु रखते हैं। भगवान कृष्ण, भगवान कृष्ण गुरु जाने के शिव के माने गुरु। शिव के जिज्ञास करा है गुरु के कृष्ण, দুই অল্টা। তো ভগবান কৃষ্ণকে একবার জিজ্ঞাসা করছে মাতা লক্ষ্মী যে अच्छा आपके दिल में आधे भाग में शंकर जी है और आधे भाग में मैं हूं। तो आपके दिल में आधे भाग में शंकर जी है, विराजमान है, और आधे भाग में मैं हूं। तो তখন কৃষ্ণ উত্তর দিচ্ছে, নারায়ণ বলছে যে हाँ मेरे दिल में आधे भाग में शंकर जी है और आप भी हो। तब माता लक्ष्मी ने बोला मैं भी हूं मतलब कोई और भी है क्या? कोई और भी है? तब नारायण बोल रहा है कि हाँ। तो कौन? मेरा भक्त, मेरा भक्त, ভক্ত বাবা। স্মার্ট ইউজ সেগুলো করা উচিত। বিজনেস করছো, বিজনেসে তোমার মনে একদিকে তোমার গ্রুপে রাখো, একদিকে টিমকে রাখো, তারপর তোমার ফ্যামিলিকে, তারপর তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার হাজবেন্ড, ওয়াইফ সব পরে, আগে গুরু। কারণ যে আর জন্য তুমি এখানে দাঁড়িয়ে আছো আগে সে।
তারপরে যাদের জন্য হবে মানে টিম, তারপরে ফ্যামিলি লাস্ট, সেলফ লাস্ট, সেলফ লাস্ট। প্রথম গুরু, টিম, তার ফ্যামিলি। ক্লিয়ার করতে পারছি না বলছি হ্যাঁ ক্লিয়ার? যাই হোক, তো যতক্ষণ আমার টাইম ছিল আমি সেটা চেষ্টা করলাম। তো নেক্সট আরো ওয়ান্ডারফুল লেভেল লিডার্সরা ওয়েট করছে। ক্লিয়ার? আজকের ট্রেনিংটা জবরদস্ত হবে, গ্যারান্টি এটা। পরে যেটা আসবে জবরদস্ত, জবরদস্ত। ক্লিয়ার করতে পারছি? তো এতক্ষণ ধরে যে ডিসকাশন করলাম, যদি কিছু ভালো বলে থাকি, ভালো কথা বলে থাকি, সবকিছু সিনিয়রের জন্য, সিনিয়র ক্রেডিট। আর যদি কিছু ভুল বলে থাকি বা কিছু আমার কাছে খারাপ লেগে থাকে তার জন্য সরি, এন্ড সেগুলো পুরো রেসপন্সিবিলিটি আমার। বাট যদি শেখাতে পেরেছি তার মানে পুরো ক্রেডিটটা স্মার্ট ভ্যালু সিস্টেমের সিনিয়রের বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট টাইম আবার সুযোগ পেলে আবার দেখা হবে, আবার কথা হবে। ওকে, থ্যাংক ইউ।